আসসালামু আলাইকুম। তো আজকেও আপনাদের বোরিং একটা বই, সেটা হচ্ছে কি নিউজব্যাংক নয়। এটা নিয়ে কি করব? আলোচনা করব, তাই না? লাস্ট ক্লাস মেবি হচ্ছে আমাদের কয় নাম্বার ক্লাস ছিল? ৫ নাম্বার ক্যাপিটাল ছিল, তাই না? জি ৫ নাম্বার ক্যাপিটাল ছিল। আজকে হচ্ছে কি ৬ নাম্বার। মানে দেখতে, দেখতে কি ৬ টা ক্যাপিটাল শেষ। আর বাকি আছে মাত্র ৬ টা ক্যাপিটাল। তারপরে কি আমাদের বই শেষ এটা। পাঁচ নাম্বার চ্যাপ্টার এখনো পুরোপুরি ভাবে কমপ্লিট হয়নি। এখনো হয়নি? সমস্যা নাই। আরেকটু সময় দেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আমাদের পড়াশোনা কি খুব বোরিং লাগে, কিন্তু একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, সাইড মিট ফ্রেন্ডের বন্ধুদের সাথে কি সময়, তাই না? বন্ধুদের সাথে সময়টা সবচেয়ে কি। জি আমার কি সাউন্ড প্রবলেম হচ্ছে আপনাদের কাছে সামহাউ? না ভাই ঠিক আছে। জি ভাইয়া, মাঝে মাঝে ডিস্টার্ব দিচ্ছে। না ভাই ঠিক আছে তো। মাঝে মাঝে কথা আটকে আসে। হয়তো বা নেট প্রবলেম হতে পারে, বাট আমি কথা জোরে বলার চেষ্টা করছি। তারপর বলি, তো কোন জিনিসটা আমাদের সবচেয়ে ভালো লাগে, ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কি সাইড মিট ফ্রেন্ডেন, বন্ধুদের সাথে কি সময়। এখন সব সময় তো আর কি বন্ধুদের সাথে থাকা ভালো লাগে না, মাঝে মাঝে একা থাকতে মন চায়, তাই না? তো এখানে পরেই থাকি, তো এখন ফ্রেন্ডদের সাথে কি করা যায়, কি অ্যাক্টিভিটিস আছে সেগুলো করি। এখন এ নাম্বারে কি দিছে একে, জেহেন জি দি ফটোস আনজেহেন। আনজেহেন অর্থ কি কোনো কিছু দেখা। যে ছবিগুলো দেখেন, ভেলচে ফ্রাইসাইড অ্যাক্টিভিটার পাস্ট, পাস্ট বা পাসেন। পাসেন মানে কি ম্যাচ হয়। কোন ফ্রাইসাইড অ্যাক্টিভিটিসগুলো কি হচ্ছে, ম্যাচ হচ্ছে। রাটেন জি কি করেন, রাটেন বা উপদেশ দেন। ইনস ফিটনেস স্টুডিও ভাইয়া গেহেন সাউন্ড ডিস্টার্ব দিচ্ছে। ব্যাকলিশ। সাউন্ড আকপাস করতেছে। হ্যাঁ, পেজ নাম্বারটা আচ্ছা আমার এক মিনিট, লাস্ট মি শাওয়েন বাস পাসিয়াট। তো ইনস ফিটনেস স্টুডিও গেহেন, ফিটনেস স্টুডিও গেহেন অর্থ কি ফিটনেস স্টুডিওতে যাওয়া, তাই না? তো লাস্ট ক্লাসে আমরা কি ভাইয়া করছিলাম? জি জি। ফ্রাইসের অ্যাক্টিভিটির অর্থ কি? ফ্রাই সাইট, ফ্রাইসের অ্যাক্টিভিটির অর্থ কি? ফ্রাই সাইট হচ্ছে কি ফ্রি সময়, আর অ্যাক্টিভিটি মানে কি অ্যাক্টিভিটিস। তো ফ্রাই সাইট অ্যাক্টিভিটিস অর্থ কি ফ্রি সময়ের যে অ্যাক্টিভিটিসগুলো করা হয় বা অবসরের যে অ্যাক্টিভিটিসগুলো, বা বিভিন্ন ধরনের আচ্ছা, অবসরের স্পোর্টস। কাজ। হ্যাঁ, অবসরের কাজ বা বিভিন্ন ধরনের স্পোর্টস যেগুলো, এগুলোকে বলা হয়। যেমন ফুটবল খেলা, তারপরে কি ধরেন কোথাও ঘুরতে গেলেন, সাঁতার কাটতেছেন, এগুলোকে বলা হয় কি ফ্রাই সাইড অ্যাক্টিভিটিস। তো ইনস ফিটনেস স্টুডিও গেহেন, ফিটনেস স্টুডিও কি জিমে যাওয়া, যে কোথায় যাওয়া, ফিটনেস স্টুডিওতে যাওয়া। ফুটবল স্পিলেন, ফুটবল খেলা। গ্রিলেন, কোনো কিছু কি করা, গ্রিল করা, যে আমরা পার্টি করি না, গ্রিল করি, এটা। স্পিলেন, স্পিলেন, স্পিলে মানে কি খেলাধুলা, আর স্পিলেন মানে করা, খেলাধুলা করা। স্পিলেন। শি ফারেন, এটা কি বলে, শি ফারেন, স্কি করা। ক্লেটার্ন, ক্লেটার্ন হচ্ছে কি পাহাড়ে যে চড়া আর কি, পাহাড়ে ওঠা বা পর্বত আরোহণ করা, যেটাকে বলে ক্লেটার্ন। তারপরে ফায়ার, ফায়ার মানে কি সেলিব্রেট করা বা উদযাপন করা। ফারেন সাইকেল চালানো। ভ্যান্ডার্ন, ভ্যান্ডার্ন অর্থ কি হাইকিং করা। হাইকিং কোনটা, এই যে পাহাড়ে বিভিন্ন সময় ক্যাম্পিং করি না আমরা, হাইকিং করা এটাকে বোঝাচ্ছে। আইনেন ফিল্ম জেহেন, একটা মুভি দেখা। ইনস্কি ক্যাফে গেহেন, একটা কি ইনস ক্যাফে বা কোনো রেস্তোরাঁতে যাওয়া। কম্পিউটার স্পিলেন, কম্পিউটার গেম খেলা আর কি। তো আপনারা কি করবেন, আপনারা নিজেরা করে একটা করে ওয়ার্ড চুজ করবেন এখান থেকে, যে কোনো একটা করে, ওইটা দিয়ে একটা করে 22 মিল তৈরি করবেন। যেমন ইস গেহে ইন্স ফিটনেস স্টুডিও রেগাল মেশিস, অথবা ইয়েডেন টাগ ইস গেহে মর্গেন ইন্স ফিটনেস স্টুডিও, যে আমি সকালবেলা কোথায় যাই, ফিটনেস স্টুডিও চাই। এখানে মোটামুটি কয়েকটা ভার্ব আছে, এগুলো দিয়ে আপনারা কি করেন, সেন্টেন্স মেক করেন, এবং সবাই হ্যান্ড রাইজ করেন, কে বলবেন, আমি কল করতেছি, আপনারা এসে বলেন, ওকে?
ভাইয়া বাংলা মিনিং গুলা আবার একটু বলা যাবে? কোনটা বলবো? স্পেসিফিক কোনটা বলেন? এখানে ইনস ফিটনেস স্টুডিও গেহেন আর স্কি ফারেন ক্লেটার্ন ফিয়ারেন। ইনস ফিটনেস স্টুডিও অর্থ কি? ফিটনেস স্টুডিও হচ্ছে আপনার জিমে যাওয়া। আর তারপর ক্লেটার্ন মানে হচ্ছে পাহাড়ে ওঠা বা পাহাড়ে চড়া, স্টাইগান যেটাকে বলে। আমরা পাহাড়ে উঠি না অনেক সময়, ক্লেটার্ন। স্কি ফারেন, স্কি ইয়া ধরেন স্কি পোর্টস আছে না, যেগুলো হচ্ছে কি শীতের দেশে বেশি খেলা হয়। আই মিন এক্সপ্লেনটা খুব মানে এই যে বরফের আর কি যেটা পাহাড় থেকে যেটা স্কিপিং। নামা হয় এটা না ভাইয়া? স্কিপিং করা আর কি। তারপর ফায়ান, সেলিব্রেশন করা, কোনো একটা অনুষ্ঠান সেলিব্রেট করা, এটা হচ্ছে ফায়ান। তারপর এখানে ভ্যান্ডার্ন, হাইকিং করা, যে পাহাড়ে কি করতেছেন, হাইকিং করতেছেন, ঘুরে বেড়াচ্ছেন, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছেন, তারপরে কি করতেছেন, রেস্ট করতেছেন, এটা হচ্ছে ভ্যান্ডার্ন। ইনস ক্যাফে গেহেন, ক্যাফে বা রেস্টুরেন্টে যাওয়া, এই কম্পিউটার স্পিলেন, কম্পিউটার গেম খেলা। তো আই হোপ যে সবগুলো ভোকাব আপনারা কি শিখে ফেলছেন। এবার সেন্টেন্স মেক করেন আপনারা, 2 মিনিট সময় দেবো আপনাদের, দেন আশা করি সবার কাছ থেকে একটা করে কি বা স্পিল বা উদাহরণ পাবো। ওকে, দি সাইট ইজ ফর বাই, সময় শেষ। এবার হ্যান্ড রাইজ করেন আপনারা। আহমেদ শাহজাদ ভাই, Ich will Fußball spielen. ইস স্পিলে ফুটবল স্পিলেন। ওকে, জ্যাসুন। আর একটা বলতে চাচ্ছেন? Sie können mehrere Beispiele geben, wenn Sie Lust haben. Ich mag Computer spielen. Ich mag Computer spielen. sehr gut. ওকে, ধন্যবাদ আপনাকে। তারপরে হচ্ছে ফারজান আলম। Ich sehe nicht gern Filme. Ich sehe nicht gern Films. ওকে, sehr schön. তারপরে হচ্ছে তাগিব নওয়াজ ভাই। ফুটবল খেলা আমার অনেক পছন্দ। জি ভাই। জি ভাইয়া বলেন। ইনস ইস ভাইয়া ফুটবল স্পিলেনের জায়গায় ক্রিকেট দেওয়া যাবে না? আমার Ja, Sie können. Ich ich ins Fitness, ich gehe Fitnessstudio for fitness. Ich gehe ins Fitnessstudio. Fitness যে আমি for ফিটনেস স্টুডিওতে যাই for for fitness. fit zu halten. For fit zu halten. ভাই আমি বলতে চাচ্ছি আমি জিমে যাই ফিটনেস ঠিক করার জন্য, হ্যাঁ, এটা ওই কিভাবে? একই কথা, একই কথা এটাই। Ich gehe ins Fitnessstudio জি for fit zu bleiben oder fit zu halten. জি। ওকে, danke schön. তারপর মনিরুল ইসলাম ভাই। Wir gehen ins Café und trinken Kaffee. Okay, sehr gut. Möchten Sie ein anderes Beispiel geben? আপনি কি আরো একটা দিতে চাচ্ছেন? জি জি, দেয়া যায়। হুম, Heute Abend sehe ich einen Film. ওকে, danke schön. তারপরে Danke. শামি আপু। জিনজি দাবাই। নাদিয়া তাবাসসুম আপু।
নাদিয়া আপু আছেন পিঠে? জি, ইনস Cafe gehen nach der Arbeit gehen wir ins Cafe. Nach der Arbeit gehen wir ins Café. ins Cafe. ওকে, sehr schön. আর ভাইয়া জি বলেন। গ্রিলেন দিয়ে ওকে, গ্রিলেন দিয়ে bitte. Im, im Sommer grillen wir gern im Garten. Im Sommer grillen wir gern im Garten. Sehr gut. Garten. ওকে, sehr gut Beispiel. তারপর নাইম ভাই। Dankeschön. Ich spiele sehr gern Fußball. Ich spiele gern Fußball. Sehr gern Fußball. এখানে জ্ঞান না, এখানে জাস্ট জ্ঞান হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে বলতে পারেন যে ich আমি spiele ফুটবল gern পছন্দ করি। sehr Fußball। এখন এই জিয়ারটা এই জায়গায় Ich আসে, spiele কনটেক্সট gern অনুযায়ী der- কি জিয়ার জ্ঞানটা একসাথে আসবে না। সো ich spiele gern Fußball. আচ্ছা আচ্ছা। ওকে Ich spiele gern Fußball. ওকে, ডান। ভাইয়া জেয়ার অর্থ খুব, জ্ঞান অর্থ কি? জিয়ার মানে অনেক, জ্ঞান অর্থ আর জ্ঞান মানে পছন্দ করা না? পছন্দ করা এটা তো পারবে, আমি তো অ্যাডজেক্টিভ না। অ্যাডজেক্টিভ। তারপরে লিমন মিয়া ভাই। Am Morgen, ich will ins Fitnessstudio gehen. ওকে, sehr gut. Am Morgen will ich ins Fitnessstudio gehen. ওকে, এখানে কি am Morgen হবে না, শুধু Morgen? Am Morgen তো Morgen. সকালে, আর Morgen am কালকে। Morgen সকালে। Am Morgen। ধন্যবাদ। ওকে, sehr gut. তারপরে তাগিব ভাই। Sie haben schon ein Beispiel gegeben. ওকে, তারপরে দেন আপনি। Ins Cafe gehen für Essen Grill. Ich gehe ins Café für Ich gehe Grill ins essen. Cafe für Essen Grill. for Essen Grill অথবা গ্রিল এসেন, যাই হোক, যে গ্রিল খেতে চাচ্ছেন। ওকে, জি জি। wollen Sie nur alleine das essen? Sie können mit mir mitnehmen. যে আপনি চাইলে আমাকে নিতে পারেন। ওকে, ডাঙ্কে শুন। সামি আপু। তো ভাই ঠিক আছে, তখন আমার মানে কেটে গেছিল তো এই জন্য আমি বলতে পারিনি। ওকে, আচ্ছা আমি তাহলে ভানড্রেন দিয়ে বলি। হ্যাঁ, ভ্যান্ডার্ন হাইকিং। ভ্যানড্রেন না ভানড্রেন? ভ্যান্ডার্ন। আচ্ছা, am Wochenende wandern wir im Wald. Im Wald, জঙ্গল। Im Wald. ওকে, sehr schön. আরেকটা বলি। ওকে, bitte. গ্রিল দিয়ে বলি, গ্রিলেন মানে গ্রিল করা। আচ্ছা, am Sonntag grille ich Fleisch. ওকে, am Sonntag grille ich Fleisch, যে মাংস কি করে গ্রিল করছি। ডাঙ্কে শুন। তারপরে শিলা মন্ডল আপু। জি ভাই, আমি ফারেন দিয়ে বলি। ইয়া বিটে। Möchtest du ein Fahren am Wochenende? Möchtest du am Wochenende fahren? ওকে, এটা অ্যানসার করেন। জি ভাইয়া। এটা অ্যানসার করেন। Ja, ich möchte. Ja, ich möchte am Wochenende Fahrrad fahren. Sehr gut. Fahren. Danke schön. তারপরে তৌফিক ভাই। জি ভাই, heute Vormittag ich spiele Fußball. Heute Vormittag spiele ich Fußball. Okay? Fußball. Okay. Danke schön. তারপরে সাবরিনা আমিন।
জি ভাইয়া, আমি ইনস কাফে গেহেন দিয়ে বলতে চাচ্ছি। Ja, bitte. তো morgen gehe ich mit meiner Freundin ins Café. Morgen gehe ich mit meiner Freundin ins Café. Sehr gut. Ins Café. তারপরে হচ্ছে ওবায়দুল মারজান ভাই। আমি কম্পিউটার স্পেলিং দিয়ে বলতে চাচ্ছি ভাই। Meine Bruder spielt jeden Tag Computer. Noch einmal bitte. Meine Bruder spielt jeden Tag Computer. Mein Bruder spielt jeden Tag Computer. যে আমার ভাই প্রত্যেকদিন কি করে? কম্পিউটার খেলে, তো? কম্পিউটার খেলে। ওকে, ভেরি গুড। আচ্ছা, আপনাদের মনে হয় আমি নিয়ে ফেলছি, আহাদ ভাই, তাকিব ভাই এবং কি শেখ মহসিন ভাই। ডাঙ্কে শুন আপনাদের সবাইকে। ভাইয়া জি বলেন। মানে উদযাপন করা আর কি, ফেয়ান, এটা ইসের সাথে কোন ফর্ম হবে? Ich feiere. Ich feiere. তাহলে কি হবে am Abend ich feiere mein Geburtstag হয়? Am Abend feiere ich mein Geburtstag. আচ্ছা, ইস আগে দেয়া যায় না? হ্যাঁ, এখন ভার্ব সবসময় ইস আগে সেকেন্ড দেয়া যায় না? পজিশনে। am Abend হ্যাঁ। ich হবে না, এখানে ভার্ব আমার সেকেন্ড পজিশনে থাকতে হবে। am Abend এটা কি হচ্ছে? সন্ধ্যাবেলা, সাবজেক্ট। হ্যাঁ, তারপরে আমার সেকেন্ড পজিশন Subject. ভার্ব, তারপরে আপনি ইস যাবে। আচ্ছা, ওকে। ওকে, ওকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, এই যে এত সুন্দর সুন্দর বাইশপিল দিচ্ছেন। Eine Überraschung für Sophie. Überraschung অর্থ কি? সারপ্রাইজড। Die Überraschung যে সোফিয়ার জন্য কি বা সোফির জন্য একটা সারপ্রাইজড। আমার জুনায়েদ চলে গেছে। নাসির খান ভাই আছেন? হ্যালো, নাসির খান ভাই আছেন? শুভ্র ভাই? শুভ্র ভাই আছেন? জি ভাই। ওকে, bitte lesen Sie den Text. Sophias Geburtstag. Lesen Sie, was planen Mark und Anne? Hi Mark, সোফিয়ার জন্মদিন alles klar? করেন যে মার্ক এবং আলনে কি করছে, কি ধরনের প্ল্যান করছে? ও আচ্ছা। Hi Mark, alles klar? Hi Mark, all right? ভাইয়া ঠিক আছে। হ্যালো, কি? einen Moment bitte. Bitte lesen Sie den Text jetzt. আচ্ছা। Ja, Anne, bei dir auch. আনে না, আনে। আচ্ছা, এই আনা, পাশে আনা যেটা। Ja, আনে। ও আচ্ছা। Bei dir auch? আচ্ছা। Ja, Sophia hat nächste Woche Geburtstag. Sie wird 13. সোফিয়া পরবর্তী সপ্তাহে সোফিয়ার বার্থডে। তার বয়স হবে কত? জি ভিট 13 এটা কি? 30। তার বয়স হবে কি? 30 বছর। হ্যাঁ। Echt. Est, আচ্ছা, nicht এটার echt. মিনিং কি? Est সত্যি। ও
এটা উচ্চারণ করবে স। এস্ট সত্যি। ভাইয়া এখানে ওই যে আচ্ছা। উপরে আলেস ক্লা এটার অর্থ কি? এটা বলেছি, এটা আলেস কালাম অল রাইট, সবকিছু ঠিকঠাক। আচ্ছা ভাই, এস্ট মানে কি? এস্ট মানে হচ্ছে সত্যি, আমরা বলি না রিয়েলি, এই যে বলি না Überraschung বা সারপ্রাইজ ও দেই, আচ্ছা এটা। আচ্ছা। ভাইয়া বিট অর্থ কি? এস্ট জি বিট ব্রাসিস। আচ্ছা এটা বলেছি, ভিএ হচ্ছে কি ভ্যারদেন, ভ্যারদেন থেকে হওয়া, ঠিক আছে, বিকাম। সো টেক্সটটা পড়ুক, আমি পরে বুঝাই দিচ্ছি সবগুলো। এস্ট রিয়েলি ভান ডেন কখন, আম জেক্স পুংট জিবেন পুংট। আচ্ছা, পুংট এভাবে পড়ে না, তো? পুঙ্ট বলতে হবে না, ডিরেক্ট। আচ্ছা, জেকসেন জিবেন ডাস ইস্ট আইন ভাইয়া ডনাস্টাক। ভাইয়া ডেট কে তো জ্যাকসেন টেন জিপটেন বলে, টেন বলতে হয় হ্যাঁ, ডেট বলার বুঝাই সময়। দিচ্ছি একটু পরে, কাইন্ড মোমেন্ট। আচ্ছা, আম জেক্সটেন জিপটেন ডাস ইস্ট আইন ডনাস্টাক, এটা হলো বৃহস্পতিবার। উন্ট ভাস মোক মোস্টেস্ট und was musstest du ihr schenken? সিঙ্কেন। Einen Tag mit ihren Freunden. Kannst du helfen? Klar. Super Idee. Wann wollen wir feiern? ফায়ার। Na, feiern. Feiern. Wann wollen wir feiern? Am Sonntag? Am 9. Nein, das geht nicht. Sophia besucht ihre Eltern und am Freitag arbeitet sie. Dann feiern wir am Samstag. Okay, am Samstag. Also am 8.7. Und was machen wir? Eine Fahrradtour und ein Picknick. Klingt gut. Wen wollen wir einladen? ওকে, ডাকে শুন। এবার এখানে গল্পটা আছে সুন্দর, যে কি বলতেছে, হাই মার্ক, আলেস ক্লার। আলেস ক্লার অর্থ কি? অলরাইট বা সবকিছু ঠিকঠাক। ইয়া আনে, বাই ডিয়ার আউক, বাই ডিয়ার আউক, আমরা বলি না উন ডিয়ার, এই সেম জিনিসটা কি বলতেছে, আনবর্ড করতেছে, বাই ডিয়ার আউক, এবং তুমিও। ইয়া জোফি হাট, ওকে, ইয়া জোফি হাট নেক্সট ভোকে গেবুস্টাক ভিয়ার্ড ড্রাইসিস, যে জফির কি পরবর্তী সপ্তাহে জন্মদিন এবং তার বয়স হবে কত? 30। এখনো কি বয়স হয়েছে তার? 30 বছর হয়েছে? এখনো কিন্তু হয় নাই, না পরের সপ্তাহে হবে, মানে নাই। সামনের সপ্তাহে হবে। বিকাম, উইল, এই ভ্যাট দেন, এটা হচ্ছে ভবিষ্যতে কোনো কিছু হওয়া বোঝাতে গেলে কি ভ্যাট দেন। আমরা যেমন বিন ব্যবহার করি না, আমি হই, সেম ইস ভ্যাট দে, আমি হব, ভবিষ্যতে কোনো কিছু হব, তখন ভিয়ার্ড। এস্ট, এস্ট অর্থ কি? সত্যি। ওয়ান দেন কখন? আম জেক্সেন্টেন জিপটেন ডাজ ইস্ট আইন ডোনাস্টাক, যেটা একটা কি ডোনাস্টাক বা বৃহস্পতিবার। এখন এই ডেট বলা বা তারিখ বলার ক্ষেত্রে আমাদের কি বলতে হবে? টেন ইউজ করতে হবে। আমরা যেমন ইউজ করি না আইন, সোয়াই, অ্যাস্টে, সোয়াইটে, দ্রিটে, ইউজ করি না প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাই না? কিন্তু তারিখ বা ডাটুম এটা বলার ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হয়? টেন ইউজ করতে হয়। যে জেক্সেন্টেন জিপটেন, জেক্সেন্টেন জিপটেন, যে 16 কি জুলাই। জুলাই। Und was möchtest du ihr schenken, যে তোমরা তাকে কি দিতে চাচ্ছ? Und was কি দিতে চাচ্ছ তোমরা? einen Tag mit ihren Freundin, একদিন কি তার সব ফ্রেন্ডগুলো মিলে। kannst du helfen, তুমি কি সাহায্য করতে পারবা? অর্থাৎ তাদের হেল্প কি হবে? স্ট্রিংকেন কথার অর্থ কি? schenken, শিকেন, schenken, schenken হচ্ছে কি উপহার দেওয়া, পাঠানো, যে তুমি কি দিতে চাচ্ছ। যে einen Tag mit ihren Freunden, একদিন তার সবগুলো ফ্রেন্ড মিলে।
kannst du bitte helfen? তুমি কি সাহায্য করতে পারবে? দেন এখানে কি বলতেছে? ক্লার, ঠিক আছে। সুপার ইডে, খুবই ভালো আইডিয়া, সুপার ইডে। ভান ভলেন বিয়া ফায়ার, আমরা কখন তাহলে সেলিব্রেট করতে পারি? আম সন্টাগ, রবিবারে। আম 19. জিপটেন 9 das geht nicht, das geht nicht মানে কি? এটা পসিবল না বা এটা হচ্ছে না, সম্ভব হচ্ছে না। যে kannst du bitte morgen kommen? তুমি কি আগামীকাল আসতে পারবে? 9 das geht leider nicht, যে আগামীকাল এটা কি পসিবল না, যে না করার ক্ষেত্রে। এবং জোফিয়া বেজুক্ট ইয়ার এলটান, যে জোফি কি করবে? তার বাবা মার সাথে দেখা করবে। und am Freitag arbeit sie, এবং ফ্রাইডে এসে কি করবে? কাজ করবে। dann feiern wir am Sonntag, Samstag, তারপরে আমরা কি সামস্টাগ বা শনিবারে সবাই মিলে সেলিব্রেট করব। ওকে, am Samstag শনিবার। also am 18.7. und was machen wir, যে 18 তারিখ আমরা কি করব অ্যাকচুয়ালি? eine Fahrradtour, যে একটা সাইকেল ট্যুর। und ein Picknick, একটা পিকনিক। klingt gut, klingt gut হচ্ছে কি? সাউন্ড গুড বলি না, যে ভালো শোনাচ্ছে, সাউন্ড গুড। wen wollen wir einladen, যে কাকে কি আমরা আরো einladen বা নিমন্ত্রণ করতে চাই, when। এখন এখানে দেখার বিষয় হচ্ছে কি আমাদের, এই যে অর্ডনেন, সালেন বা ডাটুম, তারিখ বলার ক্ষেত্রে এয়ারস্টেন, সোয়াইটেন, ড্রিটেন, ফিয়ারটেন, ফুনটেন, জেক্সটেন, এই সকল ক্ষেত্রে কি আমাদের জাস্ট একটা টেন বসাই দিব। ওকে, ich habe am 15.11. Geburtstag, যে আমার কি 15 নভেম্বর কি জন্মদিন, অথবা ich habe am 15. November Geburtstag, দুইভাবে কি বলতে পারবেন। ওকে, haben Sie noch eine Frage an mich? এল ইভেন্টটা কিভাবে বলে? 11. কোন স্ট্যান্ডে পড়ে? কোন স্ট্যান্ডে পড়ে? ELF, elf, 10, এলফ 11, 10, 12, 10। আচ্ছা, আমরা যেরকম সংখ্যাটা আর বলতেছি, ভাইয়া যেমন 15 15 ফুনসেন্টেন, ফুনসেন, এটা অর্থ কত বলেন? 10 এর সাথে জাস্ট 10 আমাদের জাস্ট তারিখ মানে বলার আগে ক্ষেত্রে যে 15 একটা ট্রেন, যে আমাদের বাংলাদেশের ট্রেন আছে না, ইএন, যে ট্রেনে করে ঘুরে বেড়ান, এই ট্রেন একটা কি করবেন? ধরে নিয়ে আসবেন। যে আমি ট্রেনটাকে কি করলাম? সুন্দরবন বলেন বা চিত্রা বলেন বা কি বলে বনলতা বলেন, এই সকল ট্রেনগুলোকে ধরে রাখবেন, যে সবগুলোকে আমি ধরে রাখছি। এখন বসাই দিব কার সাথে? তারিখের সাথে, যে সোয়াই, ড্রাই, ফিয়া, ফোন, জেক্স, এই সকল ডেটের সাথে আমি কি করব? জাস্ট 10 বসাই দেবো। তাহলে আজকে কি বার বলেন? আজ কত তারিখ? আজকে 9 আজকে শুক্রবার হুম 19 তারিখ, নয়। সকাল 19 তারিখ। 9 আচ্ছা, আপনারা হ্যান্ড 9, রেজ 10 করেন, আপনাদের কাছ থেকে নিচ্ছি আমি আজকে। ওকে, মনিরুল ইসলাম ভাই, বিতে জি ভাইয়া, বলেন যে আজকে কি বার, কত কোনটা? তারিখ, কত সাল, সুন্দর করে প্রিপোজিশন সহ বলবেন। সাজায় বলতে হবে? হ্যাঁ, heute Freitag, হয়তো Datum, স্কট লাগবে না, জাস্ট এগুলোর কি প্রিপোজিশন সহ বলবেন। প্রাপোজিশন, মিট প্রাপোজিশন। ওকে, যেমন ফ্রাইটাগের প্রাপোজিশন সহ, Freitag, তারপরে তারিখ, তারপরে কি a- am Freitag, হুম am Freitag und Datum 19.10 হুম und হচ্ছে না একটু পরে বলি আমি, হ্যাঁ। ওকে, তারপরে হচ্ছে দেখি
মহসিন ভাই জি ভাইয়া am Freitag und das Datum heute 19.10. ওকে ডাঙ্কে শুন শিলা মণ্ডল জি আপু বলেন আনমিউট বিটটা আনমিউট করেন প্লিজ জি ভাইয়া জি আম ফ্রাইটাগ হুম আর ডাটুম হচ্ছে 9/10 অথবা বলা যায় 9/10 আর ইয়ার হচ্ছে 2000 22 ওকে ডাঙ্কে শুন আপনার একটা প্রিপোজিশন মিস গেছে ভাইয়া কোনটার ফ্রাইটাগটা তো বলছি আম ফ্রাইটাগ তারপরেরটা তারিখেরটা মিস গেছে ইয়ার না ইয়ারে কি প্রিপোজিশন বসে ইয়ারে বসে না ওকে তাহলে কোথায় বসবে আম 9 আম জি ভাইয়া আম 9 ওকে ডাঙ্কে শুন তারপর হচ্ছে ফারজানা আলম আপু Am Freitag, am 19. September 2025 Jahre. ওকে ডাঙ্কে শুন সামিয়া শামি আপু Am Freitag, am 19. September 2025 Jahre. ওকে ডাঙ্কে শুন তারপরে হচ্ছে ওবায়দুল মারজান ভাই Das Datum am 19. September 2025. ওকে ডাঙ্কে শুন জিয়াউল হক ভাই জিয়াউল হক ভাই ওকে নাইম ভাই Am Freitag, am 19. September 2025 Jahre alt. সেপ্টেম্বর ওকে ডাঙ্কে শুন September. তারপর হচ্ছে মনিরুল ভাই হ্যালো হ্যালো জি বলেন জি শোনা যাচ্ছে ভাইয়া হ্যাঁ শোনা যাচ্ছে am Freitag und Datum 19. September Jahr 2025 Jahr. ওকে ডাঙ্কে শুন জিয়াউল হক ভাই জি ভাইজান am Freitag am 19. September 2025 যা গুড লিমন ভাই ভাইজান এক নম্বর জি যা গুড সুন্দর হয়েছে am Freitag um 19. September 2025 ওকে ডাঙ্কে শুন তারপরে হচ্ছে কি আহমেদ শাহজাদ ভাই am Freitag am 19. September 2025 ওকে ডাঙ্গে শুন আলেস সবাইকে ধন্যবাদ তো আজকে হচ্ছে কি আম ফ্রাইটাগ তারিখ কত আম 9 নভেম্বর বলতেছি 9 সেপ্টেম্বর 2025 তো আমাদের ইয়ার বা বছরের ক্ষেত্রে কি কোনো প্রেপোজিশন ব্যবহার করতে হয় না এগুলো কোন প্রেপোজিশন ভাই কথা শোনা যাচ্ছে জি ভাইয়া দ্রাইটেল আর দ্রাইটে কোনটা কোন সময় ব্যবহার করব ড্রাইটেল আর দ্রাইটে মানে গত ক্লাসে বোকা পড়া ছিল একটার মধ্যে টেল আর একটার মধ্যে দাস টে মানে দ্রাইটেল দ্রাইটে দুইটা আলাদা আলাদা ড্রাইটেল আচ্ছা আপনি একটু কাইন্ডলি ব্রিটিশ রাইবেন
Bitte schreiben Sie im Kommentare. কমেন্টে লিখেন। না ভাইজান, প্রশ্নটা হচ্ছে এটা, উনি বলতে চাচ্ছে যে মানে কোন সময় ড্রাই টে হবে আর কোন সময় ড্রাই টেন হবে। তো আমার পরে তো ড্রাই ট্রেন বসে, কিন্তু আচ্ছা, টেটা ড্রাই বসবে কোন টেন সময়? আর ওনার ড্রাই প্রশ্নটা টে, হচ্ছে এটা। ড্রাই টেন আর ড্রিট টেন, জি, ড্রিট টেন, ড্রিট দিতে এখন ড্রিট টেন কখন বসবে? প্রথমত হচ্ছে কি, আমরা বলি না অ্যাস্টে, সোয়াইটে, তৃতীয় ড্রিটে, স্থান। ফিয়ারটে, আমরা স্থান নির্ধারণ করি না যে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান। যে ধরেন একটা খেলা হলো, খেলাধুলা কি, কেউ একজন কি উইনার, তো এই যে যখন আমরা বলতেছি যে এয়ারস্টে, এয়ারস্টে মানে কি প্রথম, ফার্স্ট, সোয়াইটে সেকেন্ড, ড্রিটে, ড্রিটে হচ্ছে কি থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড, এই সময়। থার্ড। আর যখন টেন ইউজ করব, যে এয়ারস টেন, সোয়াইট টেন, ড্রিট টেন, এগুলো হচ্ছে সময়ের ক্ষেত্রে, সালে নট নো, যে টাইমের ক্ষেত্রে, ডেট, যে আজকে কি এয়ারস টেন মার্চ, মার্চের 1 তারিখ, সোয়াইট টেন এপ্রিল, এপ্রিলের 2 তারিখ, ফিয়ার টেন মাই, মাইয়ের 4 তারিখ, তখন হচ্ছে কি টেন আসবে। ওকে, গেট কাউন্সিলার, কি বুঝতে পারছেন নাকি এখন একটু সমস্যা আছে? জি জি, এখন বুঝছি। কে যেন বোঝে নাই উনি। এখানে একটা কি দি আইনলাডুং, আইনলাডুং হচ্ছে নিমন্ত্রণ পত্র, ইনভাইটেশন। বেশরাইবেন, বেশরাইবেন অর্থাৎ বর্ণনা করা। লেজেনজি পড়েন, und beschreiben জি এবং বর্ণনা করেন, was বলেন, দি ফ্রেন্ডে মাকেন, অ্যাকচুয়ালি ফ্রেন্ডরা কি করতে চাচ্ছে। এখানে কিছু কিছু জিনিস আছে। বেট্রিফ, বেট্রিফ অর্থ কি বিষয়বস্তু বা সাবজেক্ট। এটা টোটালটা হচ্ছে একটা ইমেইল, একটা ইমেইল, ঠিক আছে? তো ইমেইলটা কি বলতেছে, একটা সাবজেক্ট আছে কি বেট্রেফ, সাবজেক্ট বা বিষয়বস্তু। পাস্ট eine Überraschung für Sophie, সোফির জন্য কি একটা সারপ্রাইজিং পার্টি। হ্যালো লিবে ফ্রেন্ডে ফন জোফি, যে প্রিয় জোফির কি ফ্রেন্ডেরা বা বন্ধুরা। জোফিয়া হার্ট গেবুস্টাক, জোফিয়ার কি আছে জন্মদিন। Unsere Idee für das Geschenk ist ein Tag mit Freunden, যে unsere Idee আমাদের আইডিয়া কি, for das Geschenk কিসের জন্য, একটা সারপ্রাইজের জন্য, ist ein Tag mit Freunden, যে একদিন কি হবে সব ফ্রেন্ডরা মিলে, যেটাই হবে তার জন্য একটা সারপ্রাইজিং। মার্কড ইয়ার মিট মার্কেন মানে হচ্ছে কি যোগদান বা অংশগ্রহণ করা। মার্কড ইয়ার মিট, তোমরা কি সঙ্গে আসবে বা অংশগ্রহণ করবে, এটা হচ্ছে কি টেনবারে পেয়ারবেন। ভিয়া লাডেন সোফিয়া আইন, আমরাই কি করব সোফিয়াকে দাওয়াত দিব, যে সোফিয়া তুমি আসো। Unser Überraschungstag fängt am 18. Juli um 10 Uhr an. Anfangen শুরু, এখান থেকে ফ্যাংট আন, তাই আমাদের কি Überraschung Tag, সারপ্রাইজিং টাগটা শুরু হবে কখন, am 18. Juli 18 জুলাই, 10 Uhr 10টার দিকে। ট্রেফেনপুঙ্ক, ট্রেফেনপুঙ্ক হচ্ছে কি মিটিং পয়েন্ট বা হচ্ছে দেখা করার একটা জায়গা, মিটিং পয়েন্ট। ট্রেফপুঙ্ক আম বানহোফ, সবাই কোথায় দেখা করবে, বানহোফে। Wir holen dann zusammen Sophia ab, abholen মানে হচ্ছে কি পিক আপ বা রিসিভ করা, আমরা সবাই মিলে কি করব সোফিয়াকে রিসিভ করব। Wir machen einen Ausflug mit dem Fahrrad, সবাই আমরা কি করব একটা পিকনিক করব, mit dem Fahrrad সাইকেলে করে, und ein Picnic এবং একটা পিকনিকও করব, সাইকেল ট্যুর এবং একটা পিকনিক। গেট্রাঙ্কে, গেট্রাঙ্কে হচ্ছে পানীয়, und essen bringen wir mit, mit bringen মানে হচ্ছে সঙ্গে নিয়ে আসা, মিট ব্রিং এর অর্থ কি সঙ্গে নিয়ে আসা। গেট্রাঙ্কে und essen যে পানীয় এবং খাবার দাবার কি করব সাথে নিয়ে আসবো। der Tag এটা হচ্ছে কি সাবজেক্ট হিসেবে বসতে জন্য der Tag ist das Geschenk für Sophia, যে এই দিনটা কি হবে কি সোফিয়ার জন্য একটা উপহার। wir
জামেল হচ্ছে কি সংগ্রহ করা। সেন অয়রো প্রপারজন আইন, আইন জামেল, এটা হচ্ছে আমার কি ট্রেনভারে বেরবেন, যে আমরা প্রত্যেকটা পার্সনের কাছ থেকে কি 10 ইউরো করে সংগ্রহ করব। বাই রেগেন এসেন বিয়া সুজামেন, যে রেগেন বা বৃষ্টি হলে আমরা কি করব, একসাথে খাওয়া দাওয়া করবো। উন্ট গেহেন ইনস্কিনো, সিনেমা হলে যাব। ভিয়ার রুফেন মর্গেন্স, মর্গেন্স আমরা সকালবেলা ফোন করব আন, ভিয়ার রুফেন মর্গেন্স আন সকালবেলা ফোন করব, ওটা শিকে আইনে নাকরিস্ট অথবা একটা কি SMS পাঠাবো, শিকেন পাঠানো। হভেনলিশ, হভেনলিশ অর্থ কি আশা করি। কোয়েন্ট ইয়ার আলেমিট কমেন্ট, আশা করছি তোমরা সবাই কি করবে, যোগদান করবে বা অংশগ্রহণ করবে। আক্তুম জোফি ভাইস নিস্ট, সতর্কতা, জোফি জানে না। ফিল এ গ্রুসে অনেক শুভেচ্ছা। মার্ক und আনে, মার্ক এবং আনে। ওকে, কোনো কোশ্চেন আছে আপনাদের? ভাই এখানে আউসফ্লুগ অর্থ কি? আউসফ্লুগ, আউসফ্লুগ হচ্ছে কি পিকনিক। পিকনিক তো বল দিচ্ছে। Wir machen einen Ausflug mit dem Fahrrad und ein Picknick. এই পিকনিকে কি বলা হয়, উড়লাও যেটা বলি না পিকনিক, এটার ভ্যাকেশন। একটা সিনোনিম হচ্ছে আউসফ্লুগ। এই উড়লাও, তারপর এটার কি সিনোনিম হচ্ছে আউসফ্লুগ। আউসফ্লুগ হচ্ছে একদিনের ভ্রমণ, যেটা আর কি। এই যে উড়লাও মাখেন, আউসফ্লুগ মাখেন ট্রেফপুঙ্গ সেম। কি বলছিলেন? ট্রেফপুঙ্গ তো কি বলছিলেন? আর ট্রেপুং হচ্ছে মিটিং পয়েন্ট বা দেখা করার যে স্থান, আমরা বলি না অমুক জায়গায় দেখা করবো, ক্যাফেটেরিয়া বা কোনো একটা জায়গা, ওটা হচ্ছে কি ট্রেপেন পয়েন্ট। আক্তুং অর্থ কি সতর্কতা না? হ্যাঁ, আক্তুম সতর্কতা বা ডিসক্লেমার যেটা বলি। তো ট্রেন বাই ভ্যারবেন নিয়ে আশা করি আপনাদের কোনো ঝামেলা নেই। আপনাদের ট্রেন বাই ভ্যারবেন দেখানো হয়েছে? জি ভাইয়া। জি ভাই, এখন এই সাতের এ যেটা আছে এটা হাউস অফ কেবে দিব। ভি ফায়ান গেবুস্টাক, কিভাবে গেবুস্টাক সেলিব্রেট করে, এটা আপনাদের মতো করে কি করবেন, অ্যান্সার করবেন, উপরে কোশ্চেন না। কাকে নিমন্ত্রণ করবেন, ভেন লার্জ টু আইন, কাকে আপনি কি করবেন নিমন্ত্রণ করবেন। ভিয়ার রুফট আম গেবুস্টাক আন, কাকে ফোন করবেন অথবা কে ফোন করবে। বাস কাউস ডু ফোয়ার ডাইন ফেস্ট আইন, আইন ফেস্ট আইন কাউফেন, যে ডাইন ফেস্ট, যে কি কেনাকাটা করবেন আপনার এই উৎসবের জন্য, কি কেনাকাটা করতে চান। ফেস্ট কি উৎসব বা এই জন্মদিনের জন্য। ওয়ান ফ্যাংড দাস ফেস্ট আন, যে কখন এই সেলিব্রেশন বা উৎসবটা শুরু হবে। ওয়ান হোড অ্যাজ আউফ, আউফ হোড মানে বন্ধ হওয়া, যে কখন এটা বন্ধ হবে। ব্রিং এন ডাইনে গেস্ট অ্যাডভান্স মিট, যে তোমার গেস্টরা কিছু নিয়ে আসবে, ওটা বাস। তো এখানে আপনারা কি করবেন, উপরে যে বই আছে এখানে দেওয়া আছে এর মতো না, নিজেদের মতো ভাববেন, যেটা আপনাদের জন্মদিন গেবুস্টা, নিজেদের মতো করে কি করবেন, সেন্টেন্সগুলো অ্যান্সার করবেন। এটা কি হাউস অফ কাবে। ওকে, পার্সোনাল প্রোনোমেন ইম অ্যাকুজাটিভ। এখন প্রিপোজিশন প্লাস ভেফ আগে একটা আছে ফুয়া ভেন, ফুয়া ভেন, ফুয়ার অর্থ কি জন্য, আর ভেন মানে হচ্ছে কাকে, কোনো ব্যক্তির জন্য বোঝাতে গেলে যে কার জন্য, আমরা বলি না এটা কার জন্য। তো ফুয়ার ভেন ইজ দাস গেশেং, যে উপহারটা কার জন্য। দাস গেশেং ফুয়া মাইন এন্ড ব্রুডার, যে এই গেশেং বা উপহারটা কার জন্য, আমার ভাইয়ের জন্য। এই যে কারোর জন্য যখন বোঝাতে চাই তখন ফুয়ার ভেন ইউজ করা হয়। ভেন মানে হচ্ছে কি কাকে, আর যখন একসাথে বসতেছে দুইটাই অপোজিটিভ তখন হচ্ছে কি কার জন্য। যেমন বাস মোস্টেন যে ট্রিঙ্কেট, আপনারা কি পান করতে চান। ফুয়ার মিশ, এন কি হবে মিশ, এই ফুয়ার হচ্ছে অ্যাকুজাটিভ প্রিপোজিশন, এর সাথে আমার কি বসবে অ্যাকুজাটিভ প্রোনোমেন। যেমন মিশ মানে কি আমাকে, ডিশ মানে হচ্ছে তোমাকে, ইন মানে হচ্ছে তাকে, এস মানে এটা, জি মানেও কি তাকে, উনস আমাদের, অয়েস তোমাদের বা তোমাদেরকে, জি তাদেরকে,
জি ওটা জি আপনাদেরকে বা আপনাকে। এ হচ্ছে অ্যাকুজাটিভ প্রোনোমেন। ভাইয়া হুম, ভাইয়া জি বলেন। ইয়ের সাথে এখানে আমরা অয়স উচ্চারণ করি কেমন, কিন্তু সেহার আগে এ ও ইউ থাকলে আমাদের জানি উচ্চারণ ক্ষয়ের মতো হবে, তাহলে এখানে অয়ে হওয়ার কথা না? এই যে সব জায়গায় কি হয় না, এই রুলস গুলো ফলো হয় না, কিছু কিছু ক্ষেত্রে কি করতে হয়, এক্সেপশনও বলা চলে। এখানে সেহার পূর্বে কি আছে, ইউ আছে বা ইউ আছে, তাই না? তো হিসেবে তো অয়েক উচ্চারণ করার কথা, কিন্তু এখানে অয়েক করে না, অয়েশ। হ্যাঁ তারপরে এস্ট ইজ অ্যাক্ট আছে, ই সে হা টে, এটা তো একটু উচ্চারণ করার কথা, কিন্তু এটা কি করে, এস্ট সব। এগুলো হচ্ছে আউট নামে, কিছু কিছু হচ্ছে কি এক্সেপশন বলা চলে। তাহলে বাস মোস্টেন যে ট্রিঙ্কেন, যে আপনি কি পান করতে চাচ্ছেন, ফুয়া মিশ কার জন্য, আমার জন্য। ফুয়ার মিশ মানে কি, আমার জন্য। বিটতে আইনে আপেল জাপ সরলে, যে আমার জন্য একটা কি আপেল জাপ সরলে। ফুয়ার ডিশ লীলা, এবং তোমার জন্য লীলা, তুমি কি চাচ্ছ, ফুয়া ডিশ। ইস লাডে ভাই আসে যাব সরলে কি? আপেল জুস, জুস, অ্যাপেল জুস। আপেল জুস। বিভিন্ন ধরনের সরলে আছে না, এই সরলেকে মেবি ইংলিশে সরলেই বলে। না, কমলা জুসকে তো আমরা অগান দেন জাফট বলি না, তাহলে এখানে সহজে জাফট বলা যাইতো না? আচ্ছা, জিয়াউল ভাই আছেন? জি ভাইজান আছি, বলেন। হ্যাঁ, সরলেকে কি বলে বলেন, আপনি তো এটা নিয়ে ভালো বেশি জানেন। কোনটাকে? এই যে সরলে, কি কি ধরনের সরলে আছে ডয়েচল্যান্ড, পোল্যান্ডে, এইসব এলাকাতে? মানে আপনার কি এর জিনিসটা সম্পর্কে কোনো বুঝতে আইডিয়া আছে, সরলে টাইপের? জুস টাইপের জুস। জুস জুস, আপেলের বিভিন্ন জুস, এগুলো হচ্ছে কি সরলে বা জুস। তো এখানে সরলের অর্থ হচ্ছে সোডা, আলাদা করে দেখলে। ওই যে বিয়ার টাইপের আর কি। আচ্ছা চলেন, যদি না পারি তাহলে খুঁজে বের করে নিয়ে আসি, এমন না যে সব আমরা তৈরি করতে হবে, খুঁজে নিয়ে আসি চলেন, তাই না? জি আপেল জাফট সরলে, খুঁজে বের করে গেছে বই। ও আর হবে সরলে। এই যে এটা জার্মান আপেল স্পিৎজা। ওকে, সরলে চিনছেন? সরলেটাকে ইংলিশে সরলে বলে, আর বাংলা করলে জুস, বাট অরিজিনাল যেটা এটা আর কি। মানে কাইন্ড অফ সফট বিয়ার টাইপের, তাই না? Ich habe noch nie উনি বলতে পারবে getrunken. মেবি। Ich habe noch আপেলের জুসই, nie কিন্তু getrunken. সাথে ভাই হচ্ছে আপনি কি সোডা খাই দেখছিলেন? মেশানো। Ich habe noch nie getrunken. Daher kann ich nicht sagen, wie schmeckt es. যেটা কিরকম টেস্ট আমার বলার কোনো কি সাধ্য নেই, কারণ আমি কখনো পান করিনি। Danke schön. আমি জানি কেমন। ওকে, bitte schön. Ich lade dich ein. যে আমি তোমাকে কি করছি, নিমন্ত্রণ করেছি। এখানে কি আমাদের এই যে প্রোনোমেন গুলো আছে, এই প্রোনোমেন গুলো কি করতে হবে, এখানে বসাতে হবে। ওকে, তো দেখেন, ও ডাঙ্কে ধন্যবাদ, বিট আইনের কোলা, একটা কোলা। উন বাস মোস্টেন জি এসেন, কি পান করতে যাচ্ছেন বা কি খেতে যাচ্ছেন। এখানে কি হবে, ফুয়ার ড্যাশ বিট আইনেন সালাদ মিট খেয়েছে, কি হবে, ফরমিশ। হ্যাঁ, ফুয়ার মিশ বিটে আইনেন জালাত মিট খেয়েছে, যে আমার জন্য কি আনবেন, জালাদ এবং কিসের সাথে, পনিরের সাথে। গ্যারনে উন ফুয়ার ড্যাশ, এখানে কি হবে তাহলে, ডিশ। উন ফুয়ার ডিশ, এবং তোমার জন্য। এখন ফুয়ার ড্যাশ বিট এনে পিৎজা মিট কেমুইজে, এন কি কার জন্য হতে পারে, ফরমিশ। ফুরমিশ। আইনেন পিৎজা, আইনে পিৎজা মিট গেমুইজে, সবজি পিৎজা সাথে, সবজির সাথে কি একটা পিৎজা নিয়ে আসেন। কইনেন জি আউক ভাষা ফর দেন হুন্ড ব্রিঙ্গেন ফর দেন হুন্ড, যে আপনি কি একটু কুকুরের জন্য পানি নিয়ে আসতে পারবেন। ইয়া নাটিউলিশ ইস ব্রিঙ্গে গ্লাইস ভাষা ফর ড্যাশ, কার জন্য, কুকুরের জন্য দেন।
দেন কি বসবে বলেন তো? ভ্যান ইন দেন দেন দেখি আপনারা ভ্যান বলেন এটা এখানে কি বসবে? এস হবে এস। কেন বাবু? দেন হোম। কুকুরের জন্য হুন্ড বসবে আর কি। আচ্ছা, যে বলতে পারবেন তার জন্য একটা আপেল জাফ সরলে, ঠিক আছে? ভাইয়া এটা কি ইন এস হবে এস যেহেতু হবে কুকুরের ভাইয়া, আগে এস হচ্ছে হবে। দেয়া বসে? দেখি এটা আপনারা হবে বলেন কি বসবে? এটা মিয়ার এস হবে। হবে কারণ ভাইয়া দেন হবে দেন। দেন মিশ হোম। হবে। আপনারা আগে কুজি ডিসাইড করেন যে জিন্ট আলে জিশার, সবাই কি শিওর এখানে কি হবে? দেন ভাইয়া দেন। আচ্ছা, আপনারা হ্যান্ড রাইজ করেন, একে একে শুনি আগে কি এস হবে। হবে ডেন এস। হুন্ড, ডেন হুন্ড হবে। আপনাদের হ্যান্ড রাইজ করে ফেলেন, দেখি সবার কাছে শুনি কি হবে। মনোহর হৃদয় ভাই বলেন। মিয়ার হবে এটা। ওকে, ডাকে শুন। তারপরে হচ্ছে ফারজানা আপু। দেন হবে ভাইয়া। ওকে, ডাকে শুন। তারপরে হচ্ছে মনিরুল ইসলাম ভাই। ডেন হবে, ডেন, ওকে, ডাকে ডেন শুন। হুন্ড। তারপরে হচ্ছে কি আছে? শিলা মন্ডল আপু। ভাইয়া ইন হবে। ওকে, আপনাকেও ডাকে শুন। তারপরে হচ্ছে ওবায়দুল মারজান ভাই। দেন হোম। ওকে, আপনাকেও ডাকে শুন। তারপর নাইম ভাই। ড্যাম হবে বা ড্যাম। ওকে, ডাকে শুন। তারপরে শেখ মহসিন ভাই। মাইনেন। ওকে, আপনাকেও ডাকে শুন। মনোহর হৃদয় ভাই। ভাইয়া আমি হচ্ছে কিছু বুঝি নাই তো হুট করে আইসা বলছি যে আস্তে কথা বলে মিয়ার বললাম আর কি। তো ওকে, এটা হচ্ছে দেন ভাইয়া, দেন হবে। আচ্ছা ধন্যবাদ। শামীম ভাই। শামীম ভাই আছে? দেন হবে। ওকে, জি ধন্যবাদ। ভাই, দেন হবে। তারপরে হচ্ছে ওকে মাহফুজ ভাই। দেন হবে ভাইয়া, দেন। ওকে, আপনাকেও ধন্যবাদ। একমাত্র রাইট অ্যান্সার করছে শিলা আপু। ইন হবে, ইন। ভাইয়া এখন এটা হচ্ছে যেহেতু ডেয়া হুন্ড হুম, সেই ক্ষেত্রে হচ্ছে ইন হওয়ার কথা। এখন যদি দেন বসতো ফোয়ার্ড দেন, তাহলে কি হবে? ফোয়ার্ড দেন হুন্ড আসতো। এখানে কি বসানো লাগবে আমার? প্রোনোমেন বসাতে হবে। কি প্রোনোমেন? অ্যাকুজাটিভ প্রোনোমেন। এখন প্রোনোমেন কি? নামের পরিবর্তে যে নোমেনগুলো ইউজ করে এটাই তো কি প্রোনোমেন, তাই না? যেমন ইস আমি, মিশ মানে কি আমাকে, ডু তুমি, ডিশ মানে হচ্ছে তোমাকে। এখন ইস মি ইয়া ইস ডু এর জিএস এগুলো কি হিসেবে বসে সবসময়? এরা সবসময় সাবজেক্ট হিসেবে বসে, কখনোই কি অবজেক্ট হিসেবে বসতে পারবে না, কোনোদিনও না। তাহলে আমার অবজেক্ট হিসেবে বসাতে গেলে কি বসার পর লাগবে? তখন আমার প্রোনোমেনগুলো ইউজ করতে হবে, অ্যাকুজাটিভ অথবা ডাটিভ। এখন দেখেন এই যে ফুয়ার, এটা কি ধরনের প্রিপোজিশন? অ্যাকুজাটিভ প্রিপোজিশন। অ্যাকুজাটিভ প্রিপোজিশন। অ্যাকুজাটিভ। অ্যাকুজাটিভ প্রিপোজিশন হলে তার পরবর্তীতে আমার সবসময় অ্যাকুজাটিভ প্রোনোমেনই বসবে। যেহেতু কার পরে কি ব্যবহার করতেছে? কুকুরের জন্য, তাই না? ফোয়ার দেন হুন্ড। এখানে কি বলতেছে? এই কুকুরটাকে না বলে জাস্ট ইন অর্থাৎ শর্টকাটে ইউজ করতেছে তার জন্য, যে ইস ব্রিং এ গ্লাস ভাসা ফর ইন। হ্যাঁ, আমিও তার জন্য কি এক গ্লাস নিয়ে আসতেছি। ganz klar? ভাইয়া উপরে যে ফুর দেন হুন্ড দিচ্ছে, ডাস বাসা ইজ ফুর দেন হুন্ড, ফুর প্লাস অ্যাকুজাটিভ, ওটাকে আর্টিকেল বসাইছে। দেয়ারের হ্যাঁ, জায়গায় এটা দেন পুরো হবে, অ্যাকুজাটিভ নোমেনটা করে ওই বসছে। এই কথা। যে আমার কি পুরো নোমেন বসছে। এই যে ফর হচ্ছে কি? এই প্রিপোজিশন দেয়ার হুন্ড, দেয়ার হচ্ছে কি কুকুর, এটা ফুর অ্যাকুজাটিভের জন্য দেয়ারটা দেন হয়ে গেছে। আর একই জিনিস যখন আমরা কি করতেছি, যখন বলতেছি তো ওকে, এখানে প্যাটাইটুম ফর্ম মেবি আপনাদের থাকা, আপনাদের না দেখাই। জি ভাই, মনিরুল ইসলাম ভাই। ভাইয়া উপরের ওইটা, এই যে ডেন হুন্ড না হয়ে ওইখানে বসি নাই ঠিক মতো, এটা আচ্ছা, একটু দেন বোঝান হুন না কিভাবে হয়ে করে। কেন অ্যাকচুয়ালি ইন বসানো হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এটাই তো কারণ। কোশ্চেন না করলে কিভাবে বলবো বলেন?
আমি চ্যাট জিপিটিতেও দেখলাম ওইটা ডেন হুন্ডি বসা। উনি চ্যাট জিপিটি দেখে চলে আসছে। আইনের মিটে, আইনের মোমের মিটে। চ্যাট জিপিটিতে দেখলাম ডেন হুন্ডি বসাচ্ছে, কারণ ওই ফোয়ারের জন্য অ্যাকুজেটিভ তো নিয়ম করে এই জন্য। এইখানে একটা জিনিস আমি বলি, ধন্যবাদ আপনাকে। এখানে কখনো কখনো কি আমরা কি করতে চাই না, এক নাম বারবার ইউজ করতে চাই না, তাই না? ধরেন কোন একটা নাম, যে আপনার নাম কি ভাইয়া? মনিরুল ইসলাম, তাই না? জি, যদি বলি যে মনিরুল ভাই কি অনেক ভালো, সে একজন কি, মনিরুল ভাই অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মনিরুল ভাই কি করে, সারাদিন পড়াশোনা করে, মনিরুল ভাই সারাদিন খেলাধুলা করে। এখন যদি আমি একই নাম বারবার ইউজ করি, তখন শুনতে কেমন লাগবে? একটু অকওয়ার্ড লাগবে না, যে এক নাম বারবার কেন awkward প্রয়োজন? লাগবে। আমার এই নামের পরিবর্তে তো আমরা বাংলা কি করতে পারি চাইলে, যে প্রোনোমেন ইউজ করতে পারি, তাই না? সে, সে, এই প্রোনোমেনগুলো সিমিলারলি তাই, যে কোনো নামের পরিবর্তে যখন আমরা কোনো কিছু ব্যবহার করব, যেমন আমি, ইস, এই আমি মনিরুল ভাই, সে নিজে কি বলতেছে, আমি, তুমি, ইস, এগুলো আমার কি হিসেবে বসে সবসময়? ইস, ডু, এর, জিএস, এটা সাবজেক্ট হিসেবে বসে। এখন চাইলে কি আমরা এখানে লিখতে পারবো ফর এর? কারণ কি হয়, দেয়ার থাকলে কি হয়ে যায়, দেয়ার হচ্ছে প্লুরাল, দেয়ার হচ্ছে কি মাস্কুইলিন। তো মাস্কুইলিন যেহেতু দেয়ার থেকে কি হয়ে যায়, আমার এর হয়ে যায়, তাই না? পুরুষবাচক। যে দেয়ারের প্রোনোমেনটা কি হিসেবে বসে? এর বসে। চলেন আর একটু ভালো করে ইয়ে করি। ওখানে সেন্টেন্সটা কি ছিল আমার? Ich bringe gleich Wasser vor. Ich bringe Gleich Wasser vor. যে প্রথম লাইনটা আমার এরকম ছিল যে কইনেন, দেখা যাচ্ছে না মেবি, কইনেন Sie auch Wasser für den Hund bringen, তাই না? জি ভাইয়া। তো পরে কি বলছে? Ja, natürlich, আমি এই umlaut দিচ্ছি না, সরি। Ich bringe gleich Wasser vor dash। এখন যদি এখানে বলতাম ফর দেন হুন্ড, এটা রিস্টিশ, ভুল নাই। ওকে, চ্যাট জিপিটি যেটা দিছে ওটা রিস্টিশই দিছে, কিন্তু আমাদের কি করতে হয়, এটা আমাদেরকে একটা নোমেন বা নাম, তাই না? এটা একটা কি নোমেন বা নাম। এখন আমরা কি বারবার কি বলতে পারবো ফর দেন হুন্ড, ফর দেন হুন্ড? আমাদের প্রয়োজন আছে? যেমন একটু আগে বললাম যে মনিরুল ভাই, মনিরুল ভাই কি Bruder ist sehr nette Mann, sehr nette Mann, nette না, sehr netter Mann, থাক, নেটাই থাক। মনিরুল ভাই কি অনেক চমৎকার একজন লোক। জি, এখন আমি যদি আবার বলি যে সেম নামটা মনিরুল ভাই, তো বিষয়টা কেমন দেখা যায়, যে একই নাম বারবার কি করতে হচ্ছে, নিয়ে আসতে হচ্ছে। তো এই একই জিনিসের পুনরাবৃত্তি কি করার জন্য, ফেরমাইট বা
স্কিপ করার জন্য কি করা হয়, প্রোনোমেন ইউজ করা হয়। এটা যেহেতু একটা নাম, তাই না, নাম বা নোমেন, তাহলে নোমেনের কি আছে, প্রত্যেকটা নোমেনের একটা করে কি প্রোনোমেন থাকে। সেই প্রোনোমেনগুলো কি কি, এই যে আমরা অ্যাকুজাটিভ প্রোনোমেন, ডাটিভ প্রোনোমেন, তারপরে কি নমিনেটিভ প্রোনোমেন, এগুলো শিখিনি। ইস, ডু, মিশ, মিয়ার, মিয়ার, এগুলো শিখছি না। ইসটা আমার কোথায় ব্যবহার করা হয় স্পেসিফিক্যালি, ইসটা আর ডুটা সাবজেক্ট হিসেবে প্রথমে সাবজেক্ট হিসেবে আমার জন্য আমার জন্য। আর এখানে কি হিসেবে আছে, দেন হুনটা কি হিসেবে আছে এখানে, তার জন্য। তার জন্য, ঠিক আছে, বাট এখানে কি হিসেবে বসছে সে, সাবজেক্ট না অবজেক্ট? অবজেক্ট হিসেবে। হ্যাঁ, কারণ আমার সাবজেক্ট কোনটা, ইস, সাবজেক্ট কোনটা, ইস। তো এখানে একটি নাম আছে, তো এই নামেরও তো কি, তো নাম থাকলে আমরা কি করতে পারি, প্রোনোমেন ইউজ করতেই পারি। যে কোনো নামের কি, প্রত্যেকটা নামেরই প্রোনোমেন থাকবে। তো এটা কি ধরনের আর্টিকেল, কি ধরনের আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। এটা হচ্ছে কি ডেফিনিট আর্টিকেল। দেয়ার, দেয়ারটা কি আমার আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট অ্যাকুজাটিভ ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট মাস্কুলিন, তাই না, মাস্কুলিন। এখন ইস ধরেন, এটা হচ্ছে ফেমিনিন, অ্যাজ এবং কি বললাম, দেয়ার, দেয়ার না, এর, এর এ হবে এর, এগুলো আমার কি হিসেবে বসতেছে, সাবজেক্ট হিসেবে। এর, এটার কি হয়ে যায়, অ্যাকুজাটিভে কি হলে কি হয়ে যাবে, ইন, ইন হবে, ইন। ডাটিভে কোথায় গেলে, অ্যাকুজাটিভে গেলে জি, এটাতে গেল জি আর এস, এস। এস। এখন এদের ওয়ার্সপ্রুং বা অরিজিন কোনটা, এই আর্টিকেলগুলো অরিজিন বা এই প্রোনোমেনগুলো অরিজিন কোনটা, যে কোথা থেকে আসছে অ্যাকচুয়ালি, এরটা আসছে কই থেকে, দেয়ার থেকে, তাই না, দেয়ার। জিটা কই থেকে আসছে, দি, ডি থেকে। আর এসটা কই থেকে আসছে আমার, ডাস থেকে। দাস। ডাস, ডাস। এখন দেখেন, এখন মেলাতে সুবিধা হবে যে দেয়ার থেকে যেহেতু দেয়ার হুন্ড, তাহলে এখানে আমার কি, এটা এই প্রয়োগ দেয়ার হুন্ড এখানে বসাই দিলাম, দেখ কুকুরটা সে কি হিসেবে বসছে, এখানে অবজেক্ট হিসেবে বসছে। এখন অবজেক্ট হিসেবে বসলে এর প্রোনোমেন, এই কুকুরের প্রোনোমেন আমি কি বসাতে পারবো, এর বসাতে পারবো না, না, কি বসবে আমার, না ভাইয়া, ইন বসবে, ইন বসবে, ইন বসবে, এই কারণে এখানে ইন বসবে। ওকে, এটা আরো বিস্তারিত আছে, যেমন কি বলে ভার্ব এন্ড মিড প্রাপোজিশন যখন আপনারা পড়বেন আসওয়াইতে গিয়ে, এটার বিস্তারিত আরো পাবেন। বাট আমি এখানে শর্টকাট আপনাদের বোঝাচ্ছি কেন এখানে দেন হলো বা ইন হইলো, যে একই নামকে বারবার না বলে এটা পুনরাবৃত্তি এড়ানোর জন্য কি করা হয়, প্রোনোমেন ইউজ করা হয়। শেষ, ফর ইন। ক্লিয়ার এখন? জি জি ভাইয়া। danke। তারপরে স্পাইসি কার্টে, আচ্ছা লাস্ট ক্লাসে বা তার আগের ক্লাসে কেউ একজন জিজ্ঞেস করছিলাম ভাই ডাকটা কি, জানি না কে জিজ্ঞেস করছিলেন, বাট মনে আছে আমার, ডাক, ডে এস এ হা। ভাই আমি জিজ্ঞেস করছিলাম। আচ্ছা ধন্যবাদ। তো ডাকটা হচ্ছে কি, ডয়েচল্যান্ড, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড, এই তিনটা যে রিজন আছে, দেশ আছে, এই তিনটা মিলে হচ্ছে কি একটা বলা চলে কালচারাল, সাংস্কৃতিক, মানে সাংস্কৃতিক, তারপরে হচ্ছে এমনি আপনার শিক্ষার দিক, চিকিৎসার দিক, সব মিলে একসাথে মিলে কি একটা জোট বলা চলে। তো এদের তিনটা দেশকে একসাথে কি করা হয়, ডাক ডাকা হয়, যেদের খাওয়া দাওয়া, কালচার সবকিছু প্রায় কি সিমিলার। ওকে, আচ্ছা ভাইয়া, ডয়েচল্যান্ড থেকে দিয়ে আসতে বুঝছি, কিন্তু অস্ট্রিয়া তো এ নাই, এ কেন হইলো এখানে অস্ট্রিয়া, তারপর সুবাইচ, আর এই সুইজারল্যান্ডের এস না দিয়ে সেহা কেন দিছে, এই জায়গায় এর একটা নাম ইউজ করে, কি যেন ভাঙাচোরা, মানে কঠিন একটা নাম, মেবি হেলথ ফ্যাটিনি নাকি একটা টাইপের, ওই নামটা ভুলে গেছি। এটা হচ্ছে কি ওদের ল্যাটিন কোড বা ল্যাটিন নাম, ডয়েচল্যান্ডের একটা কি ল্যাটিন ডয়েচরা ইউজ করে, না না, সুইজারল্যান্ডের একটা ল্যাটিন নাম আছে, সেইটার নাম আর কি,
তো ওই নামটা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি এখন, বাট আচ্ছা জি বলেন। আচ্ছা ভাইয়া, আপনার 69 পৃষ্ঠায় কি লাস্টে প্রেটুম প্রেটারটুম যে প্রেটেরিটুম, জিনিসটা, এই জিনিসটা কি প্রেটেরিটুম। হাবেন এবং জাইন? হ্যাঁ, আমি এটা ইচ্ছা করে স্কিপ করে প্রেটারিটুম আর গিয়েছি। কি? আমি এটা ইচ্ছা করে স্কিপ করে গিয়েছি। এটা কি আসবাইয়ের পড়া নাকি? না, না, আইনসেরই পর আপনাদের এগুলো শিখানো হবে, বাট এখন না। গ্রামারের ক্লাস তো খুব বেশি হয়নি, তো এটার জন্য আপনাদের বেটার করা হবে। মেয়েরা আরো সুন্দর করে দেখাই দিবে। ওকে, এই প্যাটারিটুম এবং নাইন নিস্ট এগুলোর আলাদা একটা ক্লাস আছে। প্যাটারিটুম অর্থ হচ্ছে সহজ বাংলায় অতীতকাল। প্যাটারিটুম অর্থ কি? সহজ বাংলায় অতীতকাল। ওকে, অতীতকাল। আমরা তো কাল Past দেখি নাই, tense. দেখছি না। কাফে হাউস, কফি হাউস। ওকে, 3টা আছে, 4টা আছে। হ্যান্ড রাইজ করেন আপনারা যে যে পড়তে যাচ্ছেন। মনিরুল ভাই। জি ভাইয়া, কাফে হাউস পড়বো। হ্যাঁ, পড়েন। Kaffee House. In Wien gibt es viele Kaffeehäuser. Sie sind typisch für Wien. Dort trinkt man Kaffee, aber natürlich auch andere Getränke. Man kann auch richtig essen oder nur einen Kuchen bestellen. Viele Menschen lesen im Kaffeehaus Zeitung oder treffen Freunde. Die Kaffeehäuser haben meistens bis 23 Uhr geöffnet. ওকে, ডাঙ্কে শোন। এখন কাফে হাউস, এখানে দেখেন হাউস না হয়জার। হয়জার মানে কি? অনেকগুলো পারো। হাউস, হয়জার। ইন ভিয়েন, ভিয়েনে কি আছে? গিফটেস। গিফটেস মানে কি? আছে বা থাকে। ফিলে কফে হয়জার, কাফে হয়জার অনেক কফি হাউস। ডিজিন টুপিশ ফর ভিয়েন, যেটা কি টিপিক্যাল ভিয়েনা। ডট ট্রিঙ্ক মান কাফে, এখানে মানুষ কি করতে পারবে? কফি পান করতে পারবে। আবার নাটলিশ আউক আন্ডারে গেট্রাঙ্কে, এবং অবশ্যই কি অন্যান্য যে গেট্রাঙ্কিগুলো সেগুলো পান করতে পারবে, অ্যালকোহল টাইপের। মান কান আউক রিস্টিশ এসেন, যে মানুষ আরও খেতে পারবে। নোয়ার আইনেন কুকেন বেস্টেলেন, শুধুমাত্র কি একটা কুকেন বা কেক কি অর্ডার করতে পারবে। তারপরে ফিলে মেনশন লেজেন ইম কাফে হাউস, অনেক মানুষ কি কফি হাউসে বসতে পড়ে। কি পড়ে? সাইটিং ওটা ট্রেফেন ফ্রেন্ড, পত্রিকা পড়ে অথবা ফ্রেন্ডের সাথে দেখা করে। দি কাফে হয়জা হাবেন মাইস্টেন্স বিস 23 Uhr geöffnet, যে 11টা পর্যন্ত কি এই কফি শপগুলো খোলা থাকে। খোলা থাকে। ওকে, ডাঙ্কে শুন। ফারজানা আলম আপু। ভাইয়া এখানে, জি ভাই, আচ্ছা পড়তেছে। এখানে কি এটা টুপিস বলবো? টুপিস, হ্যাঁ, টিপিক্যাল এখানে টুপিস। টুপিস। আচ্ছা, আর নূর অর্থ কি? অনলি, শুধু, মাত্র? হ্যাঁ, মাত্র বা অনলি। আচ্ছা, মাইস্টেন্স অর্থ কি? বেশিরভাগ সময়। মাইস্টেন্স, বেশিরভাগ ক্ষেত্রে মাইস্টেন্স। ওকে ভাইয়া। Biergarten. Biergarten sind typisch für Bayern. Sie haben nur im Sommer geöffnet. Man sitzt draußen an langen Tischen und Banken. Oft gibt es einen Spielplatz für Kinder. Getränke muss man dort kaufen, aber das Essen kann man auch selbst mitbringen. Im Biergarten ist Selbstbedienung. Es gibt keine Kellner. ভাই এটা একটু উচ্চারণ করে দিবেন? Im Biergarten ist Selbstbedienung, সেলফ সার্ভিস যেটাকে জাস্ট বেডিনুং। অ্যাজ গিফট খাইনে কেলনার, যে এখানে আপনার কি করতে হবে? সেলফ সার্ভিস করতে হবে, যে আপনাকে নিয়ে আসতে হবে কোনো কেলনার। জাস্ট বেডিনুং, হ্যাঁ, জাস্ট বেডিনুং, জাস্ট বেডিনুং না? হ্যাঁ, সেলফ সার্ভিস। সেলফ সার্ভিস। ওকে ভাইয়া। ওকে, বিদ্যুৎ। তারপর মনোহর হৃদয় ভাই। ভাই এটার অর্থটা একটু প্লিজ। কোনটা? এটার অর্থ, বাংলা অর্থটা একটু। এটা হচ্ছে সেলফ সার্ভিস, এটা ইংলিশে বলে। সেটা তো বুঝছি, মানে পুরাটার একটু প্রনাউন নকাইনমাল বিটা বাংলা অনুবাদ একটু বলে দিতেন কষ্ট করে। এটার বাংলাটা আমার খুব ভালো করে মনে আসতেছে না, বাট এটা কি ভালো আর কি, যে নিজেই নেওয়া আর কি।
না না সেটা না, না ওটা বলি নাই। আমি যে এখন পড়ছি পুরা ও আচ্ছা আচ্ছা ইয়াটার আচ্ছা পুরো প্যারাটা বাংলা টেক্সটের ব্যাপারটা একটু বলে দিতেন আর কি, টেক্সটের অর্থটা বাংলা। আচ্ছা আচ্ছা সরি সরি জি জি। বিয়ার গার্ডেন জিন টুপিস ফুয়া বায়ার্ন। যে বিয়ার গার্ডেন হচ্ছে কি, এগুলো টিপিক্যাল বায়ার্ন বা বায়ার্ন। বায়ার্ন হচ্ছে কোথায়? বায়ার্ন মিউনিকের টিপিক্যাল বায়ার্ন। জি হাবেন নোয়ার ইম জমা গেঅফনেট, শুধুমাত্র কোথায়? জমার বা সামারে খোলা থাকে। মান জিটস ড্রাউসেন অ্যান্ড লাঙ্গেন টিশেন উন্ড ব্যাংকেন, লম্বা কি টিশেন বা টেবিল, এবং ব্যাংকেন মানে হচ্ছে বেঞ্চগুলো, ব্যাংকেন যে মানুষ বাইরে বসে লম্বা লম্বা চেয়ার টেবিলে আর কি, মানে। তারপরে অফ গিফট অ্যাজ einen Spielplatz ফর কিন্ডার, যে প্রায় সময় দেখা যায় কি এখানে বাচ্চাদের জন্য খেলার প্লাটস আছে। গেট্রাঙ্কে মুসমান ডট কাউফেন, গেট্রাঙ্কে মানুষকে কি করতে হবে? সেখানে কিনতে হবে। আবার ডাজ এসেন কানমান আউট জেলস মিট ব্রিঙ্গেন, যে খাবারটা আপনি কি করতে পারেন? চাইলে বাসা থেকে নিয়ে আসতে পারেন। ইন বিয়ার গার্ডেন ইস্ট জেলস বেরিনু, এই যে গার্ডেনটা কি সেলফ সার্ভিস বা নিজে সব নিয়ে আসতে হবে। অ্যাজ গিফট কাইনে কেলনার, যেখানে কোনো কি কেলনা বা ওয়েটার নেই। ওকে মনোয়ার হৃদয় ভাই। হ্যাঁ ভাইয়া। জি ইন ফিলেন স্টেন্টেন ইন ডাক গিফট অ্যাজ ইম, একটু উপরে উঠান। ইম জমা স্টান ব্রাস হুম Die sind meistens an einem Puls oder an einem See. Man kann dort etwas trinken und auch essen. Standbars haben nur bei Sonne und gutem Wetter geöffnet. geöffnet ইন ফিলেন স্ট্যাটেন, যে ফিলেন স্ট্যাটেন মানে কি অনেক শহরগুলোতে, অনেকগুলো স্টার্ট স্ট্যাটেন প্লুরাল। ইন ডাক, এই ডাক বলতে কি অর্থাৎ আপনার ডয়েচল্যান্ড সুইজারল্যান্ড অস্ট্রিয়ার যে অনেক শহরগুলোতে কি আছে গিফটাস ইম জমা স্টানবার্স, যে সামারের সময় বা শীতের কি গ্রীষ্মকালে স্টান বা নদী বা সমুদ্র তীরে কি বার আছে। জি জিন্ট মাইস্টেন্স আন আইনেম ফ্লুস ওডা আইনেম জি, যে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কোথায় হয়? কোনো একটা নদীর পাশে অথবা কোথায়? কোনো একটা লেকের পাশে। মান কান ডট ট্রিঙ্কেন উন্ড আউক এসেন, যে মানুষ সেখানে কি করতে পারে? অ্যাডভান্স ট্রিঙ্কেন উন্ড আউক এসেন, যে সেখানে কিছু পানও করতে পারবে, খেতেও পারবে। স্টান বার্স হাবেন নোয়া বাই জনেন উন্ড বাই গুটেম ভেটা গেঅফনেট, যে শুধুমাত্র যখন কি ওয়েদার ভালো থাকবে বা অনেক সানি ওয়েদার থাকবে তখন কি এগুলো খোলা থাকে। স্ট্রান্ড মানে হচ্ছে কি আপনার বিচ, সমুদ্র বিচ বা নদীর বিচ, নদীর পার, এটা। তারপর হচ্ছে শিলামণ্ডল। জি ভাইয়া। হুম ভাইয়া এটা কি নাইপে হবে? প্রথম ক্নাইপে যেটা ক্নাইপে ক্নাইপে Kneipe. Kneipen gibt es überall. Sie haben meistens ab Nachmittag bis spät Nacht geöffnet. Am Abend ist es oft sehr voll und viele Leute stehen. Es gibt keine Gerichte. Set Punkt B. Punkt Sandwiches. সেট বে কি zum Beispiel, উদাহরণস্বরূপ স্যান্ডউইচ। Ja, sorry. Zum Beispiel Sandwiches, manchmal euch eine große Speisekarte. In Wein heißen die Kneipen. এটা কিভাবে বেসেল নাকি? ইন ভিয়েন, অস্ট্রিয়ার যে রাজধানী, ইন ভিয়েন হাইসেন দি ক্নাইপেন বাইজেল, যে ভিয়েনে এগুলো কি Beisel in der Schweiz. বাইস ক্নাইপেন। জি ভাইয়া। এই ক্নাইপেন হচ্ছে কি ছোট ছোট ওই বার টাইপের, যেখানে আপনার সন্ধ্যাবেলা কি করতে পারবেন? বিয়ার, তারপরে অ্যালকোহল বা খাবার দাবার, এবং সবাই মিলে আড্ডা দিতে পারবেন। ক্নাইপেন গিফট অ্যাজ ওভারঅল, ওভারঅল মানে কি সর্বত্র বা সব জায়গায়। জি হাবেন মাইস্টেন্স আম আব নাকমিটাগ বিস স্প্যাট নাক গেঅফনেট, যে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে বিকেল থেকে লেট নাইট পর্যন্ত এগুলো খোলা থাকে। আম আবেন ইস্ট অ্যাজ অফট জে ফল,
যে প্রায় সন্ধ্যার দিকে কি প্রায় পরিপূর্ণ থাকে, ফল পরিপূর্ণ। und viele Leute stehen এবং অনেক লোকজন কি থাকে। gibt es kleine Gerichte, Gerichte মানে কি ডিশেস, মানে ছোট ছোট আইটেমস বা ডিশগুলো থাকে, আপনি চাইলে সেগুলো কি করতে পারবেন, অর্ডার করতে পারবেন। zum Beispiel Sandwich, manchmal auch eine große Speisekarte, এবং মাঝে মধ্যে কি বড় বড় মেনুগুলোও থাকে, চাইলে সেগুলো নিতে পারবেন। in Wien heißen die Kneipen Beisel, যে ভিয়েন এগুলো কি বলা হয়, বাইজেল, এবং ইন দ্য শোয়াইজ বাইস, এবং সুইজারল্যান্ড এটাকে বাইস বলা হয়। ভাইয়া এটা কি কি নাইফেন বললো নাইপে, হবে না নাকি নাইফ? ক্নাই ক্রাই ক্নাই পেন, আরে হাতের লেখা এখানে লিখতে অনেক কষ্ট। হ্যাঁ আছে, একটু বেশি না। আচ্ছা নিচে কিছু আছে ইন্টারেস্টিং। এসেন ইন ডাক, সুইজারল্যান্ড, তারপরে এই সকল দেশগুলোর কি খাবার আর কি। এসেন ইন ডাক, ভাইয়া কয় পৃষ্ঠা পাচ্ছি না কেন? এটা হচ্ছে প্ল্যাটফর্মে আছে, দেখেন একটু লাস্টের দিকে, পেজ নাম্বার মেবি 78। ভাই 78 পৃষ্ঠা, 78 পৃষ্ঠা। ওকে, লাস্ট কি ফিলাবো না। তারপর হচ্ছে আচ্ছা দুইজন আছেন, দুইজনকে পড়াচ্ছি, ওয়েট করেন একটু। তো এই তিনটা দেশের কি খাবার টাবার কোনগুলো কি সবচেয়ে বেশি মজাদার দেখি। মাতিয়াস মিট কার্টফেল, যে হেংরি মাছের কি মিল, কোন একটা মাছের মিল, সেটাকে বলে কি আলু দিয়ে কোন একটা মাছ, এটাকে বলা হয় মাতিয়াস মিট কার্টফেল। এই মাছটা হেংরি বা হেরিং মাছ বলা হয়। তারপরে কারিভুস্ট মিট প্রমিস, কারিভুস্ট মিট প্রমিস, যে কারিভুস্ট যেটা আছে প্রমিস দিয়ে আর কি। সসেজ মিট প্রমিস যেটা আর কি, কারিভুস্ট কি আমাদের সসেজ তাই না, প্রমিস হচ্ছে কি আলু ভাজা আর কি, সোজা ফ্রেঞ্চ ফ্রাইজ। ফ্রেঞ্চ ফ্রাই। কেইজে প্লাটসে, কেইজে পাটসেল, এটা হচ্ছে পনির দিয়ে তৈরি করা একটা স্প্যাটজেল আর কি, কেইজে স্প্যাটজেল। তারপরে গ্রুনে জুসে, গ্রুনে জুসে মেবি ডিম দিয়ে কোনো একটা কিছু তৈরি করছে। যখন ডয়েচল্যান্ডে থাকবো তখন টেস্ট করব, তখন বলতে পারবো যে এটার আসলে ইয়া কি। তারপর এটা হচ্ছে কাইজার শার্ম, এটা কি বলা হয় কাইজার শার্ম। এই যে কাইজার শার্ম হচ্ছে প্যানকেক আছে না, ফ্ল্যাঙ্কি প্যানকেক, এটাকে বলা কাইজার শার্ম। তারপর সরিষার কি বলতেছে এটা, গেশনেট সেলটেস, আচ্ছা গেশনেট সেলটেস মিট রোস্তি। তারপর হচ্ছে কেইজে ফন্ডে, কেইজে ফন্ডে এবং কি ভিয়েনা স্নিটজেল মিট কার্টফেল সালাদ। এখন এটা দেবো আপনাদের বাড়ির কাজ, কিরকম এই প্রত্যেকটা কি করবেন খুঁজে বের করবেন যে এটা কি ধরনের খাবার, এদের বিশেষত্ব কি, এবং ইনগ্রিডিয়েন্ট বা সুটাটেনগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো কি করবেন সবাই সুন্দর করে খুঁজে বের করে আমাকে দিবেন গ্রুপে। যে ফাহিম ভাইয়া আপনি কি করেন দেখেন। ভাইয়া বুঝি না, আরেকবার প্লিজ। সুন্দর করে আপনারা কি করবেন, আপনাদের কাজ হচ্ছে রিসার্চ করা এই খাবারগুলো সম্পর্কে, ইন্টারনেটে বসে দেখবেন যেগুলোর উপাদান কি কি, কি কি দিয়ে তৈরি করা হয়, কি কি দিয়ে তৈরি অরিজিন করে, কোথায়। কারণ একটা ভাষা শুধু ভাষা না, প্লাস এটার সাথে কি অনেক কিছু যুক্ত। যার হবে তারা ওনারা রান্না করতে পারবে। এটা খালি আপুদের কেন, আপনারাও কি করবেন খুঁজে নিয়ে আসবেন। আনারা গেলে কি হাতে আপুরা রান্না করে দিবেন, আর নিজে নিজে রান্না করে খেতেন না? তারা নিজে নিজে খাইতেন না। ওকে ওকে, danke schön alles. নুরি তাসপি আপু, জি আপু একটু জোরে। জি পড়েন। Seit Berlin, ich wohne seit 5 Jahren in Berlin. একজন যাকে কল করবো সেই শুধু, আপু একটু আনমিউট করেন কাইন্ডলি।
Ich wohne seit 5 Jahren in Berlin und esse meistens einmal pro Woche Currywurst mit Pommes. Meine Kollegen und ich gehen nämlich jeden Mittwoch zum Currywurst. Der steht dann immer vor dem Büro und wir kaufen Currywurst mit Pommes, rot-weiß. Also mit Ketchup und Mayo. Das schockt, äh, das schockt mich super und ist billig. Currywurst gibt es natürlich in ganz Deutschland, aber in Berlin schmeckt sie besonders gut. ওকে, ডাঙ্কে শুন। ওকে, ডাঙ্কে শুন, আপনাকে ধন্যবাদ। ইন কি বলছে? ইনগো 30 Berlin. Ich wohne seit 5 Jahren in Berlin. যে 5 বছর ধরে কোথায়? বার্লিনে বসবাস করতেছি। Und esse meistens einmal pro Woche Currywurst mit Pommes. যে সপ্তাহে অন্তত একদিন হলেও কি কারিবুস্টটা খাই। Meine Kollegen und ich gehen nämlich jeden Mittwoch zum Currywurst. যে আমি আমার কলিগ কোথায় যাই? যে একটা কারিবুস্ট নামে একটা রেস্তোরাঁ আছে, সেখানে যাই। Der steht dann immer vor dem Büro und wir kaufen Currywurst mit Pommes rot-weiß. Also mit Ketchup und Mayo. যে সেখানে কি আছে সেটা হচ্ছে কোথায়? Der steht dann immer vor dem Büro, সেটা আমাদের অফিসের সামনেই প্রায় পার্ক করা থাকে, এবং সেখানে আমরা যা কেচাপ, মায়ো এবং কারিবুস্ট কিনে খাই। Das schmeckt super, যেটা কি টেস্ট খুবই চমৎকার। Und ist billig মানে হচ্ছে কি সস্তা, এবং অনেক সস্তা। Currywurst gibt es natürlich in ganz Deutschland, যে কারিবুস্টটা কি সব জায়গায় আছে ডয়েচল্যান্ডের। আবার in Berlin schmeckt sie besonders gut, কিন্তু বার্লিনে যেটা আছে এটা খুবই চমৎকার টেস্ট। Und natürlich im Ruhrgebiet, অবশ্যই কি রুরগেবিটের যে কারিবুস্টটা আছে সবচেয়ে বেশি স্পেশাল। ওকে, এই রুরগেবিট হচ্ছে কি রুরাল এরিয়া যেটাকে বলে, রুরাল প্রত্যন্ত অঞ্চল, এইসব এলাকা। জি বলেন ভাই, বেজন্ডার অর্থ কি? স্পেশালি বেজন্ডার গুড, বেজন্ডার স্পেশালি গুড, আমরা বলি না স্পেশালি এটা। আচ্ছা, আর নেমলিশ অর্থ কি? পরে ওই যে মানে কলেগেন উনিশ গেহেন নেমলিশ, এটা হচ্ছে এটা আপনার নেমলিশ মানে হচ্ছে নামমাত্র, মানে যাই চলে যাই। এটা হচ্ছে মোডাল পার্টিকেল হিসেবে ব্যবহার করা হয়, এটাকে ডাইরেক্ট আপনার কোনো অর্থ দিবে না নেমলিশটা। ওকে, কিছু কিছু আছে মোডাল পার্টিকেল। আচ্ছা, নাটুলিশ অর্থ কি? ন্যাটুলিশ মানে হচ্ছে অবশ্যই, ন্যাটুলিশ অবশ্যই, বাট বলে না সত্যি, এটা নাদিয়া তাবাসসুম তো সত্যি না। নাদিয়া তাবাসসুম আপু। Marie Axen Hamburg. Ich wohne in Hamburg, aber meine Mutter kommt aus Schwaben in Süddeutschland und die Schwaben sind berühmt für ihre Spätzle. Spätzle sind ähnlich wie Nudeln. Meine Mutter mag sie selbst fast jedes Wochenende. Sie braucht für Spätzle nur Eier, Mehl, Wasser und Salz und natürlich etwas Zeit. Käsespätzle mit Salat mag ich besonders gern, aber Spätzle mit Fleisch und Soße sind auch lecker.
ওকে, এনে কি বলতেছে? মারিয়া আকসেন হামবুর্গ। মারিয়ার বয়স নাম কি? বয়স হচ্ছে 18। কোথায় বসবাস করে? হামবুর্গে। Ich wohne im Hamburg, aber meine Mutter kommt aus Schwaben in Süddeutschland. এখন আমি বসবাস করি কোথায়? হামবুর্গে। তার মা এসেছে, কিন্তু তার মা কোথা থেকে এসেছে? দক্ষিণ ডয়েচল্যান্ড থেকে, সুয়াবেন নামে একটা অঞ্চল থেকে। Und die Schwaben sind berühmt für ihre Spätzle. Spätzle, যে এই সুয়াবেন অঞ্চলটা অ্যাকচুয়ালি স্প্যাটসলের জন্য কি খুবই বিখ্যাত। স্প্যাটসলে sind ähnlich wie Nudeln. ähnlich মানে কি? সিমিলার। ähnlich অর্থ কি? সিমিলার। যে স্প্যাটসলেটা কি? নুডলসের মতোই একদম সিমিলার। Meine Mutter mag sie selbst. আমার মা কি? সে নিজেই রান্না করে। ফার্স্ট ইয়ারেস ভোগেনেন্ডে, প্রায় প্রত্যেকটা কি? সপ্তাহে বা প্রত্যেকটা ছুটির দিনে। জি ব্রাউট ফর স্প্যাটসলে, তার কি স্প্যাটসলে তৈরি করার জন্য কি প্রয়োজন? নুয়ার আয়া মেল উন ভাসার উন জালস, কি দরকার? ডিম, ময়দা, পানি এবং কি একটু লবণ। ও ন্যাচারালিশ অ্যাডভান্স সাইড, এবং অবশ্যই কি একটু সময় দরকার। কেজে প্যাটসলে মিট সালাদ মাগ ইস বেজনডার্স জ্ঞান, কেজে প্যাটসলে বা পনির প্যাটসলেটা কি স্পেশাল আমি খুবই পছন্দ করি। আবার স্প্যাটসলে মিট ফ্লাইশ উন্ড জোসে জিন্ট আউক লেকার, স্প্যাটসলে যেটা ফ্লাইশ এবং জোসের সাথে তৈরি করা হয়, অর্থাৎ ডিমের সাথে, এটা আরও কি লেকার বা ডেলিসিয়াস, চমৎকার, সুস্বাদু, লেকার। ভাই এখানে যাচ্ছটা কি রান্না? মানে মুটার মার্কস দি জেলফ? হ্যাঁ, মার্ক জি জেলফ, সে নিজেই করে। সেলফ, আমরা বলি না সেলফ, সেটা নিজে। মানে আমার মা নিজেই করে, এই কথা বলেছে না? হ্যাঁ, সেলফ। ইস কখে জেলফস্ট বলি না, আমি নিজেই রান্না করি, এটার ক্ষেত্রে এই জেলফসটা হচ্ছে কি নিজেকে প্রাধান্য দেওয়ার জন্য, এই কাজটা আমি নিজেই করি এইসব ক্ষেত্রে। মনোহর হৃদয় ভাই? জি ভাইয়া। পড়েন। Alexander's Kunst und Zwanzig Innsbruck ist es sehr gern Kaiser Kaiserscham. Schomam. Kaiserscham. Ich esse gern der Kaiserscham. Okay? হ্যাঁ। Besonders im Winter. Das ist so lecker. Meine Oma mag den Kaiserscham perfekt. Wir essen ihn bei allen Festen und manchmal auch am Sonntag. Pur Kaiserscham brauche ich Mehl, Milch, Eier und Zucker und natürlich auch ein কম্পোট, যে ফ্রুট কম্পোট আছে না, যেটা এটা। হ্যাঁ হ্যাঁ, Fruste Komfort, das ist so ähnlich wie Marmelade. Der Kaiserscham ist ähnlich wie Pfannkuchen. Pfannkuchen, okay. Sehr gut, danke schön. Ich esse sehr gern Kaiserscham. আমি কাইজারশাম খেতে খুবই পছন্দ করি। বেজন্ডার্স, স্পেশালি ইন উইন্টার, কখন? উইন্টারে। ডাজ ইট জো লেকার, এটা খুবই কি সুস্বাদু। মাইনে ওমা মাক দেন কাইজারশাম পারফেক্ট, যে আমার ওমা বা দাদি কি করে? পারফেক্টলি কাইজারশামটা তৈরি করে, খুব সুন্দর করে। Wir essen ihn bei allen Festen und manchmal auch am Sonntag. এই যে ইন কেন বলছো? খেয়াল করছেন? আমরা খাই কাকে? ইন বলতে কাকে বোঝাচ্ছি? ইন হচ্ছে প্রনোমেনের কারণে, যে wir essen ihn সাবজেক্টের কারণে। হ্যাঁ, এই কাইজারশামকে বোঝাচ্ছি যে আমরা, সাবজেক্টকে, বিয়ার আমরা, এসেন মানে হচ্ছে কি খাওয়া, কাকে খাচ্ছি? কাইজারশাম।
তো এইখানে বলতে পারতো wir essen den Kaiserschmarrn bei allen Festen und manchmal auch am Sonntag। তো একই কথা বারবার না বলে কি ব্যবহার করতেছে, কাইজারশার্মের প্রোনোমেন ইউজ করতেছে। in bei allen Festen und manchmal auch am Sonntag। Vor Kaiserschmarrn brauche ich Mehl, Milch und Eier und Zucker। কাইজারশার্মের জন্য মানুষের কি প্রয়োজন? ময়দা, দুধ, ডিম এবং চিনি। und natürlich auch ein Fruchtkompott এবং ফলের যে কম্পোট সেটাও প্রয়োজন। Das ist so ähnlich wie Marmelade, যেটা একদম কি প্রায় বা সিমিলার লিখার মতো মার্মেলাডে বা জ্যামের মতো। Der Kaiserschmarrn ist ähnlich wie Pfannkuchen, যে কাইজারশার্মটাও কি সিমিলারলি প্যানকেকের মতো। অ্যানলিশ সিমিলার, ওকে। তারপর মনিরুল ইসলাম ভাই। জি ভাইয়া। প্যানকেক আমরা বলি না, ফানকুকেন প্যানকেক। বিট্টা। জি। Michaela 28 Zürich. Ich esse an meinem Geburtstag immer Sushi geschnetzeltes im Restaurant oder ich koche es selbst. Für Sushi geschnetzeltes brauche ich Fleisch. Zwiebeln, Sahne und Wein. In meisten auch জি পেঁয়াজ Zwiebel, পেঁয়াজ। Zwiebel, Sahne und Wein. Und meisten auch Champignons. শ্যাম্পিগনোস। এটা কি শ্যাম্পিগনোস হচ্ছে কি আপনার কি বলে এটাকে, মাশরুম। শ্যাম্পিগনোস। Champignons. Die Soße schmeckt super und zusammen mit Rösti noch besser. Es ist ein Gericht aus Kartoffeln und passt perfekt zum Geschnetzelten. Okay, danke schön. Ich esse an meinem Geburtstag immer Surecha Geschnetzeltes। যে আমার জন্মদিনে কি আমি সবসময় কি জুরিখের বা সুরিশের যে Geschnetzeltes এটা খাই। Im Restaurant oder ich koche es selbst, হয় রেস্টুরেন্টে অথবা আমি নিজেই রান্না করি। Für Surecha Geschnetzeltes brauche ich Fleisch, Zwiebel, Sahne und Wein। যে এই Geschnetzeltes জন্য আমার প্রয়োজন কি, যে আমার মাংস প্রয়োজন, পেঁয়াজ প্রয়োজন, ক্রিম প্রয়োজন এবং ওয়াইনটা প্রয়োজন। Und meistens auch Champignons, এটা হচ্ছে মাশরুম এবং আর বেশিরভাগ কি মাশরুম থাকে। Die Soße schmeckt super, যেটা স্নেকবাস টেস্টটা কি খুবই চমৎকার। Zusammen mit Rösti noch besser, এবং রোস্তির সাথে কি এটা আরও বেটার লাগে। Es ist ein Gericht aus Kartoffeln und passt perfekt zum Geschnetzeltes। এটা একটা কি গেরিস্ট বা ডিশ বা আইটেম, সেটা কোথা থেকে, কার্টোফেল বা আলু। und passt পারফেক্ট, এবং টেস্টটাও কি খুবই পারফেক্টলি zum Geschnetzeltes। এবং আলুর সাথে কি পুরোটা সম্পূর্ণভাবে ম্যাচ হয়। সো এটা হচ্ছে আপনাদের বলা চলে যে কি খাবারের উপর ছিল কিছু, এটা জাস্ট লেজেন্ড করানোর জন্য দেখালাম। ভাইয়া এটা কি শ্যাম্পিগনস? হ্যাঁ, শ্যাম্পিগনোস হচ্ছে কি মাশরুম। মাশরুম, হ্যাঁ ওটা জানি। ভাইয়া ডের তো মাশরুম। এখানে আ হবে না কোনটা ভাইয়া, এখানে আ উচ্চারণ হবে না, কিন্তু এখানে স্যাম্পিগ হলো কেন? শ্যাম্পিগনোস, এটা উচ্চারণ ভিন্ন ভিন্ন আছে, ঠিক আছে। তো আপনারা চাইলে কি করতে পারেন,
ডিক.সিসিতে দেখবেন যে অস্ট্রিয়ানরা একভাবে কি করে উচ্চারণ করে, ডয়েসাররা একভাবে করে, সুইজারল্যান্ডের লোকজন করে, ওদের ডিএলএক্ট ডিফারেন্ট করে। ভাইয়া কিলস তো মাশরুম, তাহলে এখানে এত কঠিনটা ব্যবহার করার কি দরকার? জিনোনিম পাবেন অনেক জি, ক্ষেত্রে Fairfield। পাবেন। আপনারা একটা কথা প্রচলিত ভাবে একভাবে বলি, আবার কি লিখিত একভাবে লিখি না, এটা হচ্ছে প্রচলিত ভাবে বলে। যত কঠিন শব্দ পাবো আমরা তত হচ্ছে লেভেল বাড়বে আমাদের। হ্যাঁ অবশ্যই, প্রমোশন হবে, প্রমোশন। সবার প্রমোশন হবে। যখন আমরা আসওয়াইতে যাব তখন তো আরো কঠিন কঠিন শব্দ হবে, এইগুলাই ভাইয়া ঘুরে ফিরে প্রমোশনের এইগুলাই ডয়েস সব কি? কঠিন হবে। প্রমোশনের ডয়েস প্রমোশন এটা আমিও ভুলে গেছি। লাইডা। দুর্ভাগ্যবশত ভুলে গেলেন আর কি। হ্যাঁ, লাইডার হাবি শাউক দাস ফ্যাগেসন। ওকে, তাহলে আপনাদের ভোকাবগুলো পড়ে দিই আগে। আপনারা ভোকাবের সাথে সাথে ওই যে হাউস অফ কবে যেটা দিয়েছিলাম লাস্ট ক্লাসে, এর আগে, সেটা কি করেন সুন্দর করে দেখে ফেলেন। ফ্রাই সাইড অ্যাক্টিভিটি অ্যাটেন্ড, যে ফ্রি সময়ের যে কার্যক্রম বা অ্যাক্টিভিটিস। ইনস ফিটনেস স্টুডিও গেন, ফিটনেস স্টুডিওতে যাওয়া বা জিমে যাওয়া। ক্লেট টার্ন, আহরণ করা, পাহাড়ে ওঠা। স্কিফারেন বিস্কিপ চালানো। তারপরে ব্যান্ডার্ন, হাইকিং করা। ক্লাস করাচ্ছি আমি, লাগাই দাও। তারপরে আউসফ্লুগ হচ্ছে কি ভ্রমণ বা পিকনিক। einen Ausflug machen, একটা পিকনিক করা বা একটা ভ্রমণ করা। তবে die Fahrradtour, সাইকেল ভ্রমণ। das পিকনিক। ফেস্টে ওটা পার্টি, ফেস্ট বা হচ্ছে কি উৎসব বা পার্টি। das Fest উৎসব। ফায়ার সেলিব্রেট করা বা উদযাপন করা। তারপর গেবুস্টাগ জন্মদিন। ভ্যারদেন হচ্ছে কি হওয়া। উইল বা বিকম, যেটা যে ভবিষ্যতে কোনো কিছু হওয়া বা করা হচ্ছে, ভ্যারদেন ইউজ করা হয়। শেঙ্কেন পাঠানো। তারপরে ডাস গিচেঙ্ক উপহার। আইনলাডেন নিমন্ত্রণ করা। ডাস ডাটুম ডেট। তারপরে ডাস ডাটুম ডেট। überraschung সারপ্রাইজ। আক্তুম অর্থ কি সতর্কতা। বিসেন জানা। মিটব্রিঙ্গেন সঙ্গে আনা, কোনো কিছু সাথে নিয়ে আসা হচ্ছে কি মিটব্রিঙ্গেন। স্পাস হাবেন মজা করা। হফেন্ডলিশ আশা করা। হফে যেরকম আশা করি। দি মাইল বা মেইল। সিকেন পাঠানো বা সেন্ড করা। বেট্রেফ সাবজেক্ট। আনরেডে অভিবাদন। হেয়ারস্লিশ গ্লুসে আন্তরিক শুভেচ্ছা। তারপরে সরলে ডাস আইস বা হচ্ছে আইসক্রিম বা বরফ আইস যেটা বলা হয় বরফ। তারপরে ডি জালামি ওই লাগাই দিয়ে যাও। আর একবার যদি এই পাশে লাগাইছি না, তারপরে স্নিটজেল এটা একটা খাবার আর কি। টমাটেন জুপ। তারপর স্যান্ডউইচ। বেস্টেলেন und বেসালেন মানে হচ্ছে অর্ডার করা, বেসালেন মানে হচ্ছে পে করা। ডুস্ট তৃষ্ণা। হুঙ্গার ক্ষুধার্ত। স্পাইসে কার্টে মেনু।
ডি বেস্টেলুম অর্ডার, বেস্টেলেন অর্ডার করা, এটা ভার্ব, উপরে এটা নোমেন। ব্রিঙ্গেন, ব্রিঙ্গেন মানে কি আনা, কোনো কিছু নিয়ে আসা, ব্রিঙ্গেন। তারপরে ফোয়ারভেন ইস্ট কার জন্য, বেসালেন পে করা, সালেন, সালেন বেসালেন সেম, কিন্তু এই সালেনের যদি সেটটা বড় হাতের হয়ে যায় তখন হয়ে যায় কি সংখ্যা, সালেন। আর ছোট হাতের হলে পে করা। ডি রেশনু, রেশনু হচ্ছে আপনার বিল বা ইনভয়েস। সুদামেন ওটা গেট ট্রেন্ড, একসাথে অথবা আলাদা। সুদামেন মানে হচ্ছে একসাথে, আর গেট ট্রেন্ড মানে হচ্ছে আলাদা। দ্য স্ট্রিঙ্গেল খুচরো পয়সা, গেবেন দেওয়া, স্টিম জো এগ্রি বা একমত হওয়া। তারপরে ডি গাবেল কাটা চামচ, ডাস মেসার, মেসার হচ্ছে আপনার ছুরি, ডেল লোফেল চামচ, ডাস গ্লাস, গ্লাস, ডি টাসে, টাসে বা ব্যাগ। তারপরে ডের টেলা, টেলা হচ্ছে থালা, সার্ভিটে ন্যাপকিন, সার্ভিটে হচ্ছে কি ন্যাপকিন। লোকালে রেস্তোরাঁ বা স্থানীয়। ক্নাইপে, এই ক্নাইপে হচ্ছে কি পাব বা হচ্ছে ক্নাইপেন, আমরা দেখে আসছি একটু আগে। ডাস কফি হাউস, কাফে হাউস, ডাস লোকাল রেস্তোরাঁ, এর লোকাল হচ্ছে কি লোকাল রেস্টুরেন্ট। তারপরে ডাস ক্যাফে, এটাও রেস্তোরাঁ, রেস্টুরেন্টও কি সেম। দ্য বিয়ার গার্ডেন, বিয়ার গার্ডেন। দি ব্যাংক, এই ব্যাংক এই দুটো অর্থ দিবে, একটা হচ্ছে ব্যাংক আর একটা হচ্ছে কি আপনার ব্রেঞ্চ, ডি ব্যাংক। তারপর ডি জেলস বেডিনু সেলফ সার্ভিস, জবনেট ওপেন ড্রাউসেন বাইরে। ডাস ফ্যানস্টেলটুঙ্গেন, ফ্যানস্টেলটুঙ্গেন হচ্ছে এক্সিবিশন বা প্রোগ্রাম, কোন একটা উৎসব বা প্রোগ্রামকে কি বলা হয়, ফ্যানস্টেলটুঙ্গেন উৎসব বা প্রোগ্রাম। ডাস প্রোগ্রাম, প্রোগ্রাম। লস জাইন চলছে বা বাস ইস লস, এখানে কি চলতেছে বা কি ঘটছে। কাইনে লুস্ট হাবেন, লুস্ট হাবেন মানে কি ইচ্ছা থাকা, মিট কমেন সাথে আসা। দেয়ার ট্রেপপুঙ্ক, ট্রেপপুঙ্ক মানে মিটিং পয়েন্ট। দেয়ার আইনট্রিট, আইনট্রিট এটা হচ্ছে আপনার টিকিট, দেয়ার আইনট্রিট, তারপর টিকিট, এই দুটাই কি সেম। দি আনমেলডুম রেজিস্ট্রেশন, ব্রিঙ্গেন বেগিনেন শুরু হওয়া, এন্ডেন শেষ, দি কার্টে কার্ড। আভহোলেন রিসিভ করা, আনফাঙ্গেন শুরু করা, আনরুফেন ফোন করা, আউফহোরেন বন্ধ করা, মিটমাকেন যোগদান করা বা অংশগ্রহণ করা। এটা একটা জিনোনিম আছে টাইল নেমেন। তারপর হচ্ছে গ্লাউবেন বিশ্বাস করা, লাউফেন দৌড়ানো, গেনিসেন উপভোগ করা, পাসিরেন কোনো কিছু ঘটা, সুহাউসে বাসায় থাকা, কাল্ট ঠান্ডা, ভার্ম গরম, ভিদা পুনরায়, টুপিস টিপিক্যাল। তারপরে ফেভোটেন নিষিদ্ধ, ওভারঅল সর্বত্র, বেজনডাস স্পেশালি। দি আর স্পিল প্লাটস খেলার জায়গা, ফ্রু আর্লি বা সকালে, খুবই কি ফ্রু হচ্ছে কি আর্লি বা খুবই তাড়াতাড়ি, খুবই আগে। বারুম নিস্ট কেন নয়, আলেস ক্লাস সব ঠিকঠাক, বান দেন কখন, ক্লিং গুড সাউন্ড গুড। এগুলো হচ্ছে আপনাদের ভোকাব ছিল। আপনাদের কোনো কোশ্চেন আছে এখন? ভাইয়া